আমার আল্লাহ ছাড় দেয় তো কিন্তু ছেড়ে দেয় না। আপনি কেন কাবা শরীফটা ভাঙতে গেলে? এটা হচ্ছে আল্লাহর ঘর, এটা হচ্ছে আল্লাহর ঘর। এই ঘরে বাবা আজকে যে অহংকার করেছে, এই ঘরের উপরে আজ পর্যন্ত কোন পাখি উড়ে যেতে পারে না। এই ঘরের উপর দিয়ে আজ পর্যন্ত আজকের কোন হেলিকপ্টার এরোপ্লেন যেতে পেরেছে? দুনিয়ার মিডল পয়েন্ট কোনটে? কাবা। আর কাবা শরীফের উপর কোন কাবা? বাইতুল মামুর ফারিস্তাদের কাবা। জোরে বলে আরেকবার, চিল্লে বলে আব্বা জান ভাই জান। এইবারে 400 জন আলে এবারে এমন করে যখন বলতে লাগলেন মা গো, এমন করে যখন শোনাতে লাগলে, ওই বাদশা আর দেরি করলেন না বাবা। আজকে তানার মুষ্টা ফিরে এসেছে। যেমন করে ক্ষতিবাড়ি আব্দুর রহমানের ছেলেকে এই নিষেধ করছিল বাইক জোরে চালাস না, এ ঠুকে যাওয়ার পরে হুঁশ ফিরেছে। তেমনি বাদশা ঠুকে যাওয়ার পরে হুঁশ ফিরেছে। ও ভাইরা রে, এইবারে বাদশা দেরি করলেন না, আর অপেক্ষা করলেন না। এবারে আল্লাহর কাছে হাত দুখানা তুলে কাঁদতে লাগলে, আয় আল্লাহ আমি আজকের পাপ করেছি, ক্ষমা করে দিন আল্লাহ। আমি আজকের বুঝতে পারিনি আল্লাহ, আমি গুনাহ করেছি, অহংকার করেছি আল্লাহ, আমি আজকে তাকাব্বর করেছি। ও ভাইরা রে, ও ছোট আজকার গ্রামবাসীরা রে, বাচ্চা এমন করে কাঁদি, এমন করে চোখের পানি ফেলতে লাগলে, আমার আল্লাহর কাছে এত কাকুতি মিনতি করে কাঁদতে লাগলে, আমার আল্লাহ রব্বুল আলামিন থাকতে পারলেন না। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওই বাদশাহ রোগটাকে ভালো করে দিলে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখনকার যুগে কিন্তু কাবা শরীফের গেলাপ লাগানো ছিল না। বাদশাহ তুরবা আউয়াল হিমায়ারি কিতাবের নাম আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে তিনি কি করলেন বলে, যে ঘরটা এত ইজ্জত এত সম্মান আমি বাদশা আজকে থাকতে পারবো না, আমি আজকের এই কাবার গেলাপটা আমি লাগিয়ে দিলাম। জোরে বলে আরেকবার, চিল্লে বলে প্রতি বছরে নাই কাবার গেলাপটা চেঞ্জ করে না? করে না? করে। তা 400 জন আলেম বিশ্বনবী সোনার নবী কোথা থেকে কোন জায়গা আসবে, কোন দিকে চলে যাবে, সে নকশাদের বাদশাকে বলছে, হুজুর মক্কা শরীফটা আর একটু ঘুরে ঘুরে দেখবে? বলে হ্যাঁ, আমার তো ইচ্ছা হয় আজকে ঘুরে ঘুরে একটু আমি দেখতে চাই। ভাইরা বাবাজিরা, এইবারে এমন করে ওই 400 জন আলেম নিয়ে বাবা বাদশাকে ঘুরতে লাগলে। এবার ঘুরতে ঘুরতে দেখা গেল এমন একটা রাস্তা পড়ে গেল। ওই তাওরাত কিতাবের 400 জন আলেম বলতে লাগলে, ও ভাই শোনো, আমার বিশ্বনবী হাবিবুল্লাহ যে মক্কার জমিনে আসবে, আমার হুজুর বলছিল আবু তালেব যতদিন বেঁচে ছিল, ওই মা খাদিজা যতদিন বেঁচে ছিল, আমার নবীর উপর আক্রমণ করতে পারেনি, আমার নবীর উপর অত্যাচার করতে পারেনি। ও ভাইরা রে, এইবারে 400 জন আলেম এমন করে এবারে ঘুরতে লাগলে। এবারে একে অপরকে বলতে লাগলে, ভাই শোনো, আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ, আমার দয়ার নবী গো, আমার মায়ের নবী গো, আমার সোনার নবী গো, আজকে যে জায়গা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ওই মদিনা শরীফের রওনা হবে, আজকে সেই জায়গাটা পেয়ে গিয়েছি। জোরে বলেন মক্কা শরীফে, মক্কা থেকে মদিনা পৌঁছে যাবে, আজকে সেই জায়গাটা আমরা পেয়ে গেছি। তা বলে ভাই কোন জায়গা? তো মদিনা শরীফ আমরা তো জানি না। তা বলে শোনো, আজকের এই কিতাবের নকশা ধরে 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 কোন জায়গাটা আজকে মদিনা শরীফ হবে, সেই জায়গাটা আমরা খুঁজে 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 বের করে নেব ইনশাআল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা, এইবারে বাদশাহ কি করলে, ওই 400 জন আলেমকে সঙ্গে করে নিয়ে বাবা, আর রাত যায় দিন যায়, এইবার রাত চলে যায় দিন চলে যায় বাবা। ওই মক্কা থেকে এমন করে হেঁটে হেঁটে ওই মদিনা শরীফে রওনা দিলেন বাবা। এবারে এমন একটা জায়গায় গেলে, আজকের ডান দিকে তাকাই রোদ, আজকের বাম দিকে তাকাই রোদ, আজকের পিছনে তাকাই রোদ, আজকের সামনে তাকাই রোদ। ও ভাইরা রে, এইবারে চতুর্দিকে এমন করে এইবারে কোনো কিছু দেখতে পাই না বাবা। ওই 400 জন আলেম এমন করে দাঁড়িয়ে গেলে, একজন কি করলেন, আর দেরি করলেন না মাগো, আর অপেক্ষা করলেন না, ওই জমিন থেকে মাটি তুলে আজকের পরীক্ষা নিরীক্ষা করে একে অপরের বলতে লাগলেন, শুকরান শুকরা। ও ভাইরা রে, আজকের দয়ার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ, আমার দয়ার নবী যে জায়গাটায় এসে সবে, আল্লাহ রাসূলের যে জায়গাটা আজকের মদিনা, আমার রাসূলের রওজা শরীফটা হবে, আজকে আমরা সেই জায়গায় পৌঁছে গিয়েছি।
জোরে বলেন। আবার এই জায়গায় যদি বসে একবার সুবহানাল্লাহ বলি, আসমান এবং জমিনের নিচে যতটা খালি জায়গা আছে আমার আল্লাহ সমস্ত জায়গাটাকে আমার আল্লাহ নেকিতে ভরপুর করে দেয়। শুধু তাই নয়, এই আল্লাহ রসুল বলছে যে জায়গা আল্লাহ রসুলের কথাটা আলাপ আলোচনা হয় ওটা অন্য কোনো জায়গা নয়, ওটা হচ্ছে একটা বেহেশতের টুকরা। এই জায়গায় বসলে সগীরা ছোট্ট 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 গুনাহ খাতাগুলো আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। পরীক্ষা নিরীক্ষা করে 400 জন আলেম বললেন যে দয়ার নবী মায়ার নবী এসে যে জায়গাটায় শোবে, রসুলের কাবাটা যে রসুলের মাজারটা যে জায়গা হবে, রসুলের রওজা শরীফটা যে জায়গা হবে, সেই জায়গা আজকের আমরা পৌঁছে গিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারে বিশ্বনবী হাবিবুল্লাহর পাগল এইবারে 400 জন আলেম কি করলেন জানেন? এমন করে যখন বলতে লাগলেন, এইবারে 400 জন আলেম ওই বাদশা তুব্বা আউয়াল হিমিয়ারিকে বলতে লাগলেন, হুজুর আজকে আমরা একটা কথা আপনাকে জানিয়ে দিন, আজকে আপনি দুঃখ নেবেন না, আজকে আপনি কষ্ট নেবেন না, আজকে আপনি সৈন্য সামন্তন অনেক নিয়েছে, আজকে আপনার সৈন্য দল অনেক আছে আমার এমন দেশ থেকে আজকের এই মদিনা শরীফের জমিনে পৌঁছে গেল। হুজুর গো আপনি দুঃখ নেবেন না, বেয়াদবি নেবেন না, আজকের আপনার সৈন্য দলকে নিয়ে আপনি আপনার এমন দেশে ফিরে যান। আজকে যে রাস্তা দিয়ে আমার বিশ্বনবী হাবিবুল্লাহ আমার সোনার নবী আজকে যে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করবে, এই জায়গাটা আমরা ছেড়ে যেতে চাই না। ও হুজুর গো আজকে আমাদের কবরখানি, আমাদের কবরটা এই জায়গায় হবে, আর আমাদের কবরের পাশ দিয়ে আমার বিশ্বনবী হাবিবুল্লাহ আমার সোনার নবী হেঁটে হেঁটে যাবে রে। 400 জন আলেম বলছে, হুজুর আপনার সৈন্য দলকে নিয়ে আপনি বাড়ি চলে যান, ঘরে চলে যান, আমরা আর যাব না। আমরা চাই আমাদের জীবনটা এইখানে কেটে যাক, আমাদের কবরটা এইখানে হবে, আর আমার দয়ার নবী মায়ের নবী সোনার নবী আমাদের এই কবরের পাশ দিয়ে 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 হেঁটে 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 রহমতের নবী চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের পাগল দেখুন, আমাদের মতন বাদশার আখলাক দেখুন। বলে তাই? বলে হ্যাঁ। বলে আমি থাকতে পারবো না, মদিনা শরীফে কোনো ঘর ছিল না। ওই বাদশা তুব্বা আউয়াল হিমিয়ারি বলছে, আমি আজকে তোমাদের 400 জন আলেমের জন্য আমি 400টা ঘর বানিয়ে দেবো। জোরে বলুন। এইবারে বাদশা কি করলেন জানে? এইবারে বিশ্ব নবীর পাগল কি করলেন জানে? ওই 400 জন্য এইবারে 400টা ঘর বানাতে লাগলেন গো। এমন করে ঘর তৈরি করতে লাগলেন। ও ভাইরা রে, আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ পাগল, আমার দয়ার নবীর পাগলেরা শুনে লাও জেনে লাও, এই বাচ্চা 400 জনের জন্য এমন করে 400টা ঘর বানাতে লাগলে। এই কিন্তু মা গো এইবারে একটা এমন মনের মাধুরী দিয়ে আজকে এত সুন্দর একটা ঘর বানাতে লাগলে, এত সুন্দর ডিজাইন করতে লাগলে। ওই 400 জন আলেম বলতে লাগলেন, হুজুর আজকে আপনি তো এমন দেশে ফিরে যাবেন, এই ঘরটা কার জন্য বানাচ্ছেন? আজকে আপনি তো এই জায়গায় থাকবেন না, আজকে এই জায়গা বসবাস করবেন না। ওই বাদশা এমন করে ওই চোখের পানিটা ছেড়ে দিয়ে বলে, বাবারা আজকে আমি তোমাদের জানিয়ে দিই, আজকে আমি তোমাদের শুনিয়ে দিব, আমি আজকের এই জায়গায় থাকবো না গো, আমি আজকের এই জায়গায় বসবাস করবো না। ও ভাইরা শোনো, ওই বাদশা তুব্বা আউয়াল হিমিয়ারি বললেন, এমন করে বললেন রে, আমার মায়ের নবীকে মক্কায় থাকতে দেবে না, আমার রাসূলের উপর প্রহার করবে, আমার নবীর উপর অত্যাচার করবে। আমার বিশ্ব নবী আমার দয়ার নবী যেদিন মক্কা ছেড়ে মদিনায় আসবে, আমার মায়ের নবী কার ঘরে উঠবে রে, আমার রাসূল কার ঘরে যাবে রে? আজকের কে বা জায়গা দেবে? না 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 না, আমি বাদশা তুব্বা আউয়াল হিমিয়ারি এটা চাই না। আমি বাদশা আমার নিজের মনের মাধুরী দিয়ে আমার মনের মতন এই ঘরটা আমার দয়ার নবীর জন্য আমি বানিয়ে দিলাম। আরেকবার জোরে বলেন। আমাদের ভালোবাসা কি গো, রসুলের জাহানেতে বেশি ভালোবাসতে পেরেছি আব্বা? বাঁচতে পেরেছি? ভালোবেসেছিল আল্লাহ রসুলের পাগলেরা, হাদিসের উপর তারা আমল করেছিলেন। বিশ্ব নবীর পাগলেরা, হুজুর আজকে আমার দয়ার নবী কার ঘরে উঠবে, কার ঘরে যাবে, আজকের নিজের মনের মাধুরী দিয়ে আজকে আমার রসুলের জন্য আমি এই ঘরটা তৈরি করে দিলাম।
বাদশা তুব্বা আউয়াল হিময়ারি কি করলেন, ঘরটা তৈরি করে একটা চিঠি লিখলেন, আর চিঠি লিখে আর একটা চাবি দিলেন, দিয়ে ওই আমির সাহেবের হাতে তুলে দিলেন। আমির সাহেব, এই চিঠি আর চাবিটা তোমার হাতে রেখে দাও, তোমার থেকে তোমার ছেলে, তার থেকে তার ছেলে, এই করে করে প্রকৃত চিঠির মালিক কে? জোরে বলেন কে? আমার বিশ্বনবী হাবিবুল্লাহর হাতে এটা আমি আমানত স্বরূপ তোমাদের কাছে দিয়ে দিলাম। জোরে বলুন, আর একবার চিল্লে বলুন। বাবা, কে দিচ্ছে? আল্লাহ রসুল আসার 1000 বছর পূর্বের ঘটনা। এই চিঠি আর চাবিটা আমির সাহেবের হাতে তুলে দিলেন। আচ্ছা, আমাদের হলে একটু খুলে দেখতাম না? রসুল আসতে এখন 1000 বছর বাকি আছে, একটু খুলে দেখি। সামান্য পোস্ট অফিসের চিঠি এসেছে, চিঠি আসার পরে শ্বশুর মশাইয়ের নামে চিঠি এসেছে, আলী আকবর আমার মিজানুর ভাইয়ের নামে চিঠি এসেছে। তা ওনার বৌমার হাতে এসে পড়েছে। তা বড় ছেলে বলছে, কি গো, ঝামেলা খাচ্ছে তোমার হাতে? বলে, এই পোস্ট অফিসে চিঠি দিয়ে গেছে, এর ভিতর কি আছে দেখো না। বলে, আগে দেখ, যদি কিছু মাল মিডিয়াম থাকে এ তাড়াতাড়ি করে ছিঁড়ে মাল দেখতে লেগে। কথা ঠিক না বলবো? আমানতের খেয়ানো হয় না? হয় না? হয়। তা তাদের আমানত, তাদের গচ্ছিত মালের আমানত দেখুন। বলছে, খবরদার এই চিঠি আর চাবিটা আমার বিশ্বনবী রাসূলের হাতে যেন পৌঁছে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা যারা, ভাই যান, ও যুবকেরা, জওয়ানেরা, এইবারে কি করলে? ওই চিঠি আর চাবিটা দিয়ে এইবারে বিশ্বনবীর পাগলেরা শোনো, ওই বাদশা তুব্বা আউয়াল হিময়ারি চলে গেলেন। বাবা, আপনারা সবাই জানেন ওই 12 রবিউল আউয়ালে ওই সোমবার সুবে সাদেকের সময় আমার বিশ্বনবী তো আর নবী মায়ের নবী গেলেন গো। আল্লাহ রাসূল মা আমেনার ঘরে এসেছিলেন, সবাই জানে। মা হালিমাতুস সাদিয়ার বাড়িতে লালিত পালিত হয়েছিল। আজকে 6 বছর বয়সে মাকে হারিয়েছে, 6 মাস বয়সে আজকে আব্বাকে হারিয়েছে। বাবা, ও ভাইরা গো, ও যুবক জওয়ানেরা, আমি আপনাদের বলবো, আমি আপনাদের শোনাবো গো মা। আল্লাহ রাসূল বিশ্ব নবী, আমার দয়ার নবী, আলামিন নবী, আমার নবী 63 সাল জিন্দেগিতে আমার রাসূলুল্লাহ একটাও মিথ্যা কথা কি বলেছে? বলেছে? একটু মাথায় রাখবেন, রাসূল আসবে, চিঠি কার হাতে কোথায় যাবে? রাসূল আসলেন, আস্তে 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 আমার বিশ্বনবী সোনার নবী বড় হতে লাগলেন। রাসূলুল্লাহ বাচ্চা মানুষ, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। হুজুর আবু জেহেলের কথা বলছিল। এই আবু জেহেল এ জাতা মানুষ না? জাতা মানুষ? এ এত বড় বেয়াদব, এর মতন বেয়াদব দুনিয়ায় কেউ হয়নি। তা আল্লাহ রাসূল আমার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, যাওয়ার সময় দেখছেন আবু জেহেল বাগানের ভিতরে তার ইহুদি কর্মচারীকে নিয়ে বাগানে খেজুর ভর্তি করছে। তা রাসূলুল্লাহ বলছে, চাচা যান, আমাকে 2টো খাজুর দেবে। কটা খাজুর? 2টো খাজুর। আল্লাহ রাসূল যেই চাইলেন, এ বেয়াদব কি বলছে, মুহাম্মদ ভাতিজা, ভাইপো, আমি তোমার খাজুর দিতে পারি, তবে আমার এই বস্তাটা নিয়ে আমার বাড়িতে পৌঁছে দেবে, আমি তোমার 2টো খাজুর দেবো। কার মাথায় বস্তা তুলছে? বোঝা? দয়ার নবীর মাথা। যে রাসূলুল্লাহকে না তৈরি করলে আসমান জমিন চাঁদ সূর্য কিছু তৈরি হতো না। আব্বা যারা, ভাই যান, এইবারে আবু জেহেল কি করলে? আমার নবীর উপর মাথায় বস্তা চাপিয়ে দিলে। এইবার ইহুদি কর্মচারী পিছন দিয়ে হেঁটে যায়। এবারে আবু জেহেল পিছনে পিছনে হেঁটে 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 যেতে লাগলেন। মাগো, এমন সময় আমার বিশ্ব নবী, আমার তো আর নবী কি করলে? আমার মায়ের নবী কি করলেন? বাবা, ওই বিরাট বড় বোঝাটা নিয়ে, ওই খাজুরির বস্তাটা নিয়ে এইবার আবু জেহেলের ঘরে পৌঁছে দিলে। আবু জেহেল বসে আছে, এইবার ইহুদি কর্মচারী বসে আছে। বাবা, আমার মায়ের নবী, আমার বিশ্ব নবী কি করলে? আমার মায়ের নবী কি করলে? এমন করে বলতে লাগলেন, হুজুর, আজকে আমার কই, ও চাচা যান, আমার খাজুরটা কই, দিয়ে দাও, দিয়ে দাও। ওই আবু জেহেল কি করলে? আমার দয়ার নবী, বাচ্চা নবী, আমার বাচ্চা নবী গো, আমার রাসূলের হাতে আজকে 2টো খেজুর দিলেন না, আল্লাহ রাসূলের হাতে একটা খাজুর দিয়ে দিলে। আমার নবী, আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ বললেন, চাচা, আজকে একটা খাজুরের কথা হয়নি, আজকে 2টো খাজুরের বিনিময় আমি তোমার বস্তাটা বয়ে এনেছি। এই চাচা গো, আজকে তুমি আমার
খাজুরটা দিয়ে দাও। আবু জেহেল কি করলেন? আর দেরি করলেন না, আর অপেক্ষা করলেন না। ওই আবু জেহেল গুটি 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 এসে আমার বিশ্ব নবী সোনার নবীর কাজে একটা চড় লাগিয়ে দিলে। আল্লাহ রসুল কোনো কথা বলে না। আল্লাহ রসুল চোখের পানিটা ফেলতে ফেলতে আজকের বাড়ির দিকে রওনা হয়ে যায়। কোনো কথা বলেছে? কোনো কথা বলেছে? আজকে বলুন, রসুলের জামানাতে হয়ে আসছে, আর এখন আমাদের জামানায় হচ্ছে না হয়নি? আবার হচ্ছে না হয়নি গো? যেটি বলে কেন দেখবে কিছু কিছু যন্ত্র আছে, এই আমাদের কাকদিবেতন মালিক আছে, বলছে সলিমউদ্দিন আমার বাগানে কাজ করবি, আমার বাড়িতে কাজ করবি? বলে হ্যাঁ। কাজ করানোর পরে বলতে তোর 500 টাকা মাইনে দেবো। মাইনে দেওয়ার পর বাবা সে যদি একটু কমজোরি হয়, একটু যদি ওগা পাতলা হয়, তার পুরোপুরি মাইনে বুঝে দেয়। 50 কমলে 100 কমলে যেতে বলছে না, আচ্ছা আচ্ছা কমলো না, 50 কেন নেবো, চুক্তি তো হয়ে গেছে। বলে তোর মাইনে দেবো না, কি করার আছে পরে। এইরকম যন্ত্র আছে না নাই? রাগ হচ্ছে বাবা, সময় সংক্ষেপ একটু বলে যায় দেখুন। তা আবু জেহেল রসুল্লাহকে দুটো খাজুর চুক্তি করার বিনিময়ে রসুল্লাহ মাথায় তুলে খাজুরটা পৌঁছে দিলেন, একটা খেজুর দিলেন। যে রসুল্লাহ প্রতিবাদ করলেন, বিশ্ব নবীর উপর চওড় ঠেসে দিলেন। আল্লাহ সহ্য করবে? জোরে বলেন। আল্লাহর কোরআন বলছে আমার আল্লাহ বলছে আমার হাবিবের মর্যাদাটাকে আমি আল্লাহ সবচেয়ে উচ্চ পর্যায়ে করে দিয়েছি। ভাইরা বাবাজিরা, এইবার আমার বিশ্ব নবী, আমার দয়ার নবী কাঁদতে কাঁদতে বাড়ির দিকে চলে যায়। এবার আবু জেহেল বসে আছে। এইবার ইহুদি কর্মচারী জলদি করে চলে আসলে এবার খাজুরের বস্তাটা খুলে দেখে আল্লাহ বললেন কোন হয়ে যাও ফায়া, কোন সঙ্গে সঙ্গে হয়ে যায়। ওই ইহুদি এইবারে খাজুরের বস্তাটা খুলে গেলে আমার আল্লাহ সহ্য করতে পারলেন না গো। ওই আবু জেহেলের বস্তাতে খাজুর আর নাই গো। আমার আল্লাহর অহংকার করেছে, আমার আল্লাহর দুশমন, আল্লাহর নবীর দুশমন আমার রাসূলের গায়ে হাত তুলেছে। আমার আল্লাহ থাকতে পারলেন না। ওই আবু জেহেল বস্তার খাজুর গুলোকে আমার আল্লাহ ছোট্ট ছোট্ট পাথর করে দিল। জোরে বলে নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। ছোট্ট ছোট্ট পাথর করে দিল। কর্মচারী ছুটে চলে গেল। বাদশা যাবো না, চলে আসে, সাড়ে সর্বনাশ হয়ে গেছে। বলে কি রে? বলে এই বস্তার খাজুর গুলো দেখো, খাজুর আর নাই, পাথর হয়ে গেছে। দেবের হুঁশ ফেলেছিল, হুঁশ ফেলেছে, হুঁশ ফেলেছে। এইবার আমার বিশ্ব নবী, আমার দয়ার নবী, মায়ার নবী এবার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাড়ি চলে যায়। ওই আবু জেহেলের তবুও মাথাটা নষ্ট হয়ে গেছে। আবু জেহেল তবুও বুঝতে পারলেন না, আমার নবীকে চিনতে পারলেন না মাগো। এবার আবু জেহেলের রাগটা আরো বেড়ে গিয়েছে। আমার নবী, আমার বিশ্ব নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই আবু জেহেল জলদি করে আমার নবীর কাছে চলে গেল। ও মুহাম্মদ দাঁড়াও, আজকে তুমি কত বড় জাদু, আজকে তুমি জাদুকর হয়েছ। আজকের কি জাদু করেছো? আমার বস্তার খাজুর গুলো সব পাথর হয়ে গিয়েছে। আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ বলছে চাচা, আমি তো কারোর কাছে পড়তে যাইনি, আমি কোন স্কুল কলেজে পড়িনি, আমি কোন মাদ্রাসা ইউনিভার্সিটিতে পড়িনি। ও চাচা গো, আজকে আমি কেমন করে জাদু করলাম, আমি কেমন করে জাদু করলাম? আমার রাসূল চাই না এমন করে বলতে লাগলে। ওই আল্লাহ দুশমন আর দেরি করলেন না, আর অপেক্ষা করলেন না, আমার রাসূলের গায়ে আবার চওড় লাগিয়ে দিলে। আমার নবী কাঁদে, আমার বিশ্ব নবী এমন করে কেঁদে, আমার রাসূলুল্লাহ চোখের পানি ফেলে এইবারে বলতেলেন চাচা গো, আপনার হাতে লাগেনি। ও চাচা, আজকে আপনি কোনো কষ্ট পাননি। আর একবার জোরে বলুন, আর একবার জোরে বলুন। তা কবি কি বলছে? ও যার নাম শুনলে চমকে ওঠে, দিল বেকার হয়ে যায়। ও যার নাম শুনলে চমকে ওঠে, দিল বেকার হয়ে যায়। গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। জোরে বলুন, আরেকবার চিল্লা হবে না? আচ্ছা, আমাদের যদি আল্লাহ রাসূল, আল্লাহর কোরআন বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রয়েছে রহমাতুল লিল আলামিনের ভিতরে উত্তম আদর্শ। জোরে বলেন, আরেকবার চিল্লে বলেন। আচ্ছা, আমাদের এই রকম হলে ওই রকম চাচা জবাই করে ছাড়বো না? কি বলেন?
হ্যাঁ, এত বড় অপমান করে দেবো তো শুনছি, তুই আমার উপর অত্যাচার করছিস, তো শেষ করে দেবো, জাহান্নামে যাই যাবো। এরকম হচ্ছে না, হয়নি গো? তা রাসূলুল্লাহ যখন আবার চওড় দিলেন, আল্লাহ রাসূল বলছে, চাচা তোমার হাতে লাগেনি, কোনো অসুবিধা হয়নি? বিশ্বনবী আমার কাঁদতে 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 বাড়ির দিকে চলতে লাগলেন। এধারে সে আবু জেহেলের ইহুদি কর্মচারী এসে দেখে আবু জেহেলের গোটা খাজুরের বাগানগুলো, খাজুরের কাঁদিতে আর খাজুর নাই, ছোট্ট 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 পাথর হয়ে ঝুলছে। জোরে বলে আরেকবার চিল্লা হবে না? এইবার ইহুদি কর্মচারী এইবার আবু জেহেলের কাছে জলদি করে চলে আসলে, ও বাদশা যাবো না, আজকের কি হয়ে গেল, কি হয়ে গেল? আজকে দেখো দেখো দেখো, আজকের পোস্তার খাজুর গুণ পাথর হয়ে গেল, আজকে বাগানের খাজুর গুণ, আজকের কাছে একটাও খাজুর না, আজকে পাথর হয়ে এমন করে ঝুলছে গো। এবার আবু জেহেল থাকতে পারে না মা, এবার জলদি করে চলে আসলেন গো। এবার জলদি করে চলে এসে দেখতে পেলে আজকের বাগানেতে একটাও খাজুর কাঁদিতে খাজুর ঝুলছে না, আজকের পাথর ঝুলছে। ওই আবু জেহেল গুটি 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 এসে ওই আবু তালেবের কাছে জলদি করে চলে আসলো। ও আবু তালেব ভাই, আজকের মোহাম্মদ কই, আজকের মোহাম্মদ কই বলো, কই বলো। ওই মোহাম্মদ এত বড় জাদুকর, এত বড় জাদুকর হয়েছে, এত জাদুবিদ্যা শিখেছে, আমার বাগানের খাজুর গুলো পাথর করে দিয়েছে, আমার বস্তার খাজুর গুলো পাথর করেছে। এইবার নবী, আমার বিশ্ব নবী হাবিবুল্লাহর চাচা ওই আবু তালিব এমন করে আবু জেহেলকে বলতে লাগলে, ও ভাই আমার নবী, আমার মোহাম্মদকে আমি তো অনেকক্ষণ খুঁজে পাইনি, আর মোহাম্মদ কোথায় গেল, আমার মোহাম্মদটা কোথায় গেল? ওই আল্লাহর দুশমন, আমার বিশ্বঘাতক দল, আমার নবীর দুশমন, এইবারে আল্লাহর দুশমন এমন করে যখন বলতে লাগলে, এইবারে আবু জেহেল অশ্ব করে বলতে লাগলে, এবার ঠাট্টা বিদ্রুপ করে বলতে লাগলে, ও আবু তালেব, আজকে তুমি খোঁজ নিয়ে দেখো, আজকে তাকে বাঘে ভাল্লুকে খেয়ে নিয়েছে। এবারে আবু তালেব চোখের পানি ছেড়ে দিয়ে আমার বিশ্ব নবীকে, আমার মায়ের নবীকে এমন করে খুঁজতে লাগলেন। এবার খুঁজতে 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 এইবারে গিয়ে দেখতে পেলে আমার দয়ার নবী, মায়ের নবী একটা পাথরের উপর, পাহাড়ের উপরে বসে আমার নবী কাঁদে রে, আমার বিশ্ব নবী এমন করে কাঁদি যে আল্লাহ গো, আজকে আমার আব্বা জান বেঁচে নাই, আল্লাহ আজকে আমার মা বেঁচে নাই গো, আল্লাহ আজকে আমার আব্বা বেঁচে থাকলে, আজকে আমার জন্ম দুঃখিনী মা বেঁচে থাকলে আমার উপরে এত প্রহার করতো না, আমার উপরে এত অত্যাচার করতো না। আমার নবী, আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ এমন করে কাঁদি, এমন করে চোখের পানি ফেলে। আবু তালেব সহ্য করতে পারলেন না, আজকে পিছন দিক দিয়ে আমার নবীকে কোলে তুলে নিলে, আমার দয়ার নবীকে কোলে তুলে নিলে, আমার আল্লাহ রাসূলের গায়ে চুমা খেতে লাগলে, আজকের মুখে চুমা খেতে লাগলে। ও মুহাম্মদ, আজকে তুমি কাঁদবে না বাবা, আজকে তুমি কেন কাঁদো, আজকে কেন চোখের পানি ফেলো, আজকে তোমার কি হয়েছে বলো, আজকে তোমার কে মেরেছে বলো। এই বলে, চাচা গো, আমি আবু জেহেলের কাছে দুটো খাজুর চেয়েছি, আমার একটা খাজুর দিয়েছে, আজকে আমি বলেছি বলে আমার এত মার মেরেছে, আমার পাটি মেরেছে, আমার এত প্রহার করেছে। ওই চাচারা আর দেরি করলেন না, অপেক্ষা করলেন না, এবার জলদি করে ওই আবু জেহেলের দরবারে হাজির হয়ে বলতে লাগলে, ওই আবু জেহেল, আজকে আমার ভাইপো তোমার কাছে একটা খাজুর চেয়েছে, বাচ্চা ছেলে তো চাইতে পারে, আজকে না দিলে না দিতেও পারতো, তুমি এত করে কেন মারলেন? কথা ঠিক না বলবো? যে বাচ্চা ছেলে চাইলে তো চাইতে পারে, তা তুমি মারলে কেন? কি হয়েছে বলো? বলে না, খাজুর চেয়েছে। মোহাম্মদ, তুমি কি করেছো? বলে, চাচা যান, আমি দুটো খাজুর চেয়েছি, তা খাজুর চেয়েছি দেয়নি বলে আমাকে মেরেছে। আবু তালেব বলছে, আবু জেহেল, আমার ভাইপো যাহাতা মানুষ নাই রে, আমার ভাইপোর চোখের পানিটা তুই ঝরিয়েছি, আমার ভাইপোর চোখের পানি বৃথা যাবে না, তো সব জ্বলে পুড়ে ছারকার হয়ে যাবে। জোরে বলেন, আরেকবার চিল্লে বলেন। এই আবু জেহেলের কাছে আমার রাসূলুল্লাহ 4000-এর বেশি কলেমার দাওয়াত দিয়েছিল। কত কত? 4000-এর বেশি রাসূলুল্লাহ কলেমার দাওয়াত দিয়েছিলেন। তা একবার বিশ্বনবী হাবিবুল্লাহ যখন কলেমার দাওয়াত দিয়েছে,
আবু জেহেল কি করলেন, আমার বিশ্ব নবীর মাথার উপর আঘাত করলেন তরোয়াল দিয়ে। মা খাদিজাতুল কুবরার কোলে মাথা দিয়ে রাসূলুল্লাহ শুয়ে আছে। মা খাদিজাতুল কুবরা কি করলেন, নিজের শাড়িটা নিয়ে, কাপড়টা নিয়ে আল্লাহ রাসূলের মাথাটা মোছাচ্ছে, বলছে আল্লাহ আজকের আবু তালেব যতদিন বেঁচে ছিল রাসূলের উপর কেউ আঙুল তুলে কথা বলতে পারেনি, বিশ্ব নবীর উপরে কেউ প্রহার করতে পারেনি, রাসূলুল্লাহর উপর কেউ অত্যাচার করতে পারবেনি। আর হযরতে আমির হামজা তখনও ঈমান আনেনি। আল্লাহ রাসূলের বয়স আর আমির হামজার বয়স সমবয়সী। তিনি খুব স্বীকার করতেন যে যখন রাসূলুল্লাহ মা খাদিজার কোলের উপর মাথা দিয়ে শুয়ে আছে, আমির হামজা বনের শিকার করতে গিয়েছে। সারাদিন ঘুরে 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 একটা হরিণ পেল না, শিকার পেল না। অবশেষে দেখতে পেল একটা হরিণ আর তীর একটা, কটা, একটা হরিণ আর একটা তীর। এমন করে তীরটা নিয়ে হরিণের দিকে মারবে, হরিণের জবানটা আমার আল্লাহ খুলে দিলেন। জোরে বলেন, আর একটা চিল্লা বলেন। এইবারে আমির হামজা এমন করে হরিণের উপরে তীরটা মারতে লাগলে, এবার আল্লাহ হরিণের জবান খুলে দিল। আমির হামজা আজকে তুই দেরি করবি না রে, ওই তীরটা আমার উপর নিক্ষেপ করবি না, আমার উপর দিবি না, আমাকে প্রহার করবি না, আমাকে মারবি না। ও আমির হামজা আজকে তুই বাড়ি চলে যা, ঘরে চলে যা। তোমার ভাইকে যে হবে আখিরি জামানার নবী, উনি হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও ভাই, ও আমির হামজা, আমার বিশ্ব নবী হাবিবুল্লাহকে, আমার দয়াল নবীকে প্রহার করেছে, আমার রাসূলের উপর অত্যাচার করেছে আবু জেহেল, আমার রাসূল আজকের কষ্ট পেয়েছে গো। এইবারে এমন কথা শুনে ওই আমির হামজা আজকের অবাক হয়ে জলদি করে বাড়ি ফিরলেন। এমন করে বিশ্ব নবীর ঘরের কাছে দাঁড়িয়ে আছে গো। আল্লাহ রাসূল আমার মা খাদিজাতুল কুবরার ওর উপর মাথা দিয়ে শুয়ে আছে। এইবার খাদিজা এমন করে কাঁদে, এমন করে চোখের পানি ফেললে, এমন করে কাঁদতে লাগলে, এমন করে চোখের পানি ফেলতে লাগলে। হায় রে হায়, আজকে আমার নবী, আমার স্বামীর পাশে কেউ নাই, আল্লাহ আজকের কেউ আশ্রয় দেওয়ার মতন কেউ নাই। আমির হামজা এমন করে এসে বললেন, মা আজকে তুমি কাঁদো না, আজকে তুমি চোখের পানি ফেলবে না। ও মা জননী, আজকে আমি কথা দিলাম, আজকে আমি মুহাম্মাদের পাশে আছি। দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। ও যার নাম শুনিলে চমকে ওঠে, দিল বেকারার হয়ে যায়। ও যার নাম শুনিলে চমকে ওঠে, দিল বেকারার হয়ে যায়। গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। আসসালামু আলাইকুম, সালাম হাবিবে খোদা, আমি তোমার প্রিয় গোলাম, না করো জোদা। হায় রে আমি তোমার প্রিয় গোলাম, বান্দি রাখো প্রেম সুতায়। গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। আল্লাহ যারে তাজিম করে সালাম জানায়, সেই নবীকে চিনিলাম না, কি হবে ও পায়। হায় রে যারে একটি আঙুলের সারি চন্দ্র দুভাগ হয়ে যায়। জোরে বলেন, আরেকবার চিল্লে বলেন। আচ্ছা, বিশ্বনবী আবু জেহেল রাসূলুল্লাহকে নানান রকম পরীক্ষা নিরীক্ষা করেছিল। আমার রাসূলুল্লাহ পরীক্ষায় পাশ হয়েছিল না হয়নি গো? হয়েছিল না হয়নি? সংক্ষেপ ঘটনা, চিঠি আর চাবিটা কার হাতে যায় একটু শুনুন বাবা। রাসূলুল্লাহর এক এক জীবনী বলে যাচ্ছে, দেখুন বাবা। তা আমির হামজা এসে বলছে, খাদিজা আজ থেকে মুহাম্মদ একা নয়, আমি আমির হামজা আজ থেকে আমি বিশ্বনবী মুহাম্মাদের পাশে। চিল্লে বলেন কেন? হরিণী, মনের হরিণ সাক্ষী দিয়েছে যে মুহাম্মদ হবে, ইনি হবে আখেরি জামানার নবী। চিল্লে বলেন।
আব্বা জান ভাইজান এইবারে আমির হামজা কি করলেন? আর দেরি করলেন না মাগো, আর অপেক্ষা করলেন না। ও ভাইরা রে, ও ছোট আজকারার গ্রামবাসীরা রে, আমি আহমদুল্লাহ তোদের বলে দিই, আজকে তোমাদের শুনিয়ে দিই বাবা, কেউ একটা সংগঠন তৈরি করেছে। আজকে দুনিয়ার জমিনে আজকের খারাপ আছে, ভালো আছে গো, আজকে চোর আছে, ডাকাত আছে, মদখোর আছে, গাঁজাখোর আছে, আজকে সব কিছু আছে বাবা। একদল লোক আছে মারামারি কন্যাওয়ালার লোক আছে না নাই গো? হ্যাঁ, তা কিছু 10-15 জন মারামারি করে এসছে, এসে বলে তারা একটা মিটিং মিছিল করছে এক জায়গায় বসে, বলে তোরা কি করেছি? আজকে আমি একটা কাজ করেছি না, ছোট আজগারের গ্রামেদের পুরো ঠেঙে চলে এসেছি বলে সবাই বলতে লাগলেন, হাসি তামাশা করতে লাগলেন। তা আবু জেহেল হতভাগা কপাল ফাটা, আমার আল্লাহ আল্লাহ রসুলের দুশমন, ওই রকম একটা মজলিস তৈরি করে সাথী সঙ্গীত এনে বলতে লাগলেন, তোরা শুনেছি আজকের মুহাম্মাদের মাথা আজকে আমি ফাটিয়ে দিয়েছি, আনন্দ করতে লাগলেন। যে আনন্দ করতে লাগলেন, আমির হামজা ওই জায়গায় গিয়ে হাজির হয়ে গেলে, জোরে বলে সুবহানাল্লাহ। আব্বা জান ভাইজান এবার আল্লাহ দুশমন কি করলেন? ওই জায়গায় এমন ঠাট্টা বিদ্রুপ করতে লাগলেন, ভাই সকলেরা শোনো, আজকে আমি মুহাম্মাদের মাথা ফাটিয়ে দিয়েছি, আজকের মুহাম্মাদের উপর অত্যাচার করেছি, আজকের মুহাম্মাদের উপর জুলুম করেছি। ও ভাইরা, এই বলে আমির হামজা দেরি করলেন না, আর অপেক্ষা করলেন না, এবার জলদি করে আবু জেহেলকে বলতেন, দাঁড়া, তুই ঠাট্টা বিদ্রুপ বন্ধ কর, আজকে তুই বলবো আমার ভাইপোর উপরে কেন তুই অত্যাচার করলি, আজকে তুই কেন আঘাত হানলি? তুমি মনে করো আজকের মুহাম্মাদের পাপ নাই মা নাই, আজকের মুহাম্মাদ একা না, না আমি আমির হামজা আজকের মুহাম্মাদের পাশে হয়ে গেলাম। ও ভাই আবু জেহেল, আজকে তুমি বলো বলো বলো, আমার নবীর উপর কেন তুমি অত্যাচার করলে, আমার নবীর উপর কেন তুমি বহর করলে, আজকে তুমি বলো। এইবার আবু জেহেল বলে, ভাই আজকে তুমি একটু শান্ত হয়ে যা, আজকে বাড়াবাড়ি করো না, আমার মারার কারণটা বলতে দাও, আমার মারার কারণটা তুমি বলতে দাও। আজকে বাপ দাদা ধর্মটা ছেড়ে আজকের ওই মুহাম্মদ এমন একটা নতুন ধর্ম এনেছে, আমি সহ্য করতে পারলাম না রে, আমি থাকতে পারলাম না, আজকে তাই তানার মাথার উপর আমি তরোয়ালটা বসিয়ে দিয়েছি। ও ভাইরা রে, যেই না আমল করে আমার নবীর কথা বললে, আমার নবীর কথা বললে, আমার নবীর মারার কথা বললে, ওই আল্লাহর পাগল ওই আমির হামজা সহ্য করতে পারে না। যেই রূপ যেমন কায়দা আমার নবীর মাথায় তরোয়াল মেরেছে, ওই আমির হামজা গুটি 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 এসে ওই বেঈমানের দল ওই আবু জেহেলের মাথায় ওই তরোয়ালটা বসিয়ে দিল। জোরে বলেন নবীর ভালোবাসা দেখেছেন? ভালোবাসা দেখেছেন? এই আমাদের ভালোবাসা চিটিংবাজি ভালোবাসা না, সত্যি নবীর ভালোবাসা। আপা একটু বলো, যুবকেরা অন্তত বল ভাই, চিটিং ভালোবাসা সত্যি ভালোবাসা? জীবনে সত্যি ভালোবাসা না। যদি বলে কেন, শোনো, আজকে আপনাদের কাছে আমি বলতে চাই, আমাদের কাকদ্বীপের একটা মেয়ে এই আপনাদের ছোট আজগারায় বিয়ে হয়েছে, হওয়ার পরে মাত্র 6 থেকে 7 মাস হয়েছে। কত? 6 থেকে 7 মাস হয়েছে। এই যে বিবি আমাদের মায়েরা কার কাছে এলাক পোশাক চাইবে? স্বামীর কাছে না বাবা? তা 6 মাস বিয়ে হয়ে, যখন বিয়ে হয়েছে, তা মা জননী বলছে, স্বামী ও স্বামী, স্বামী তুমি আমার প্যান্টিও, আমি তোমার অর্ধাঙ্গিনা বিবি, আজকে কাকদ্বীপ থেকে তোমার কাছে এসেছি, বাপ ভাই মা বোন সব ত্যাগ করে। কথাটা ঠিক না বলবো? তা তুমি দেখতে পাচ্ছ না, এই যে পিচের রাস্তা সর বেড়ে আমার হেঁটে 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 পা চটিটা ছেড়ে গেছে, কিনে দাও। বলছে তুই দেখতে পাইনি, আমিও খুব অসহায়। তা শোন, তোর এই চটি কিনে দিতে পারবো না, তবে একটা কথা বলি, তোর অন্তর থেকে খুব ভালোবাসি। এ কি বলছে? চটি কিনে দিতে পারবো না, অন্তর থেকে তোর খুব ভালোবাসে। ব্যাস 1 মাস চলে গেছে, 1.5 মাসে বলছে, বলছে স্বামী চটিটা তো কিনে দিলে না, তা দেখুন আমার শাড়ি ছেড়ে গেছে, শাড়ি দাও। বলে তোর তখনও বলেছি দিতে পারবো নি, আর এখনো বলছি আমার টাকা নাই পয়সা, তো কিচ্ছু কিনে দিতে পারবো নি, তোর খুব ভালোবাসি। তারপরে বলছে আমার গাছ জামা এলাক পোশাক সব ছেড়ে গেছে, তুমি দাও। একদিন বাহানা ধরে বসে, স্বামী তুমি যতক্ষণ না এই কাপড় এলাক পোশাক না দিতে পারো আমি বাইরে যাবো কি করে স্বামী? তা স্বামী বলছে তোর জুতো কিনে দিতে পারবো না, শাড়ি কিনে দিতে পারবো না, কিচ্ছু কিনে দিতে পারবো না, তবে তো তখনও বলেছি ভালোবাসে, এখনো বলছি তো খুব ভালোবাসি। আপনারা বলেন এ ভালোবাসা হলো না চিটিংবাজি করা হলো?
হ্যাঁ যুব ভাই ঠিক বলেছে, চিটিংবাজি। অবাক বলছে নবী তোমার খুব ভালোবাসি, তবে তোমার সুন্নাত, তোমার তরিকা, তোমার আল্লাহর হুকুম, নবীর তরিকা আমরা মানতে নারাজ। মুখে ভালোবাসি কিন্তু কাজ, তাহলে চিটিংবাজি ভালোবাসা হলো না বাবা? আব্বা একটু একটু ধৈর্যের পরিচয় দিন, কত মেসালাত দেবো। আল্লাহ রসুলের ভালোবাসা দেখো, ভালো যারা বেঁচে ছিল আল্লাহ দুনিয়ায় তাদের নিদর্শন, তাদের কামিয়াবি করিয়েছিল, বিনিময়ে তাদের ভেস্তেটা নসিব করেছে। জোরে বলো আরেকবার, চিল্লে বলো। আমির হামজা চট করে বসে দিয়েছে। আবার নেতার যখন মারবে তার চেলা চাউন্ডারা সহ্য করতে পারবে? সহ্য করতে পারবে? সব উঠে দাঁড়িয়েছে, আমির হামজা ধরবে। আবু জেহেল বলে দাঁড়া, আগুন যতদূর পর্যন্ত জ্বলে উঠেছে অতদূর পর্যন্ত জ্বলুক, বেশি তোরা জ্বালাস না। আমি আমির হামজাকে চিনি, ও কি জিনিস? জোরে বলুন আব্বা জান ভাই জান। এইবারে আমির হামজা ওই জায়গায় দাঁড়িয়ে বলেছিল, ও আবু জেহেল আজকে তুমি মনে করো আজকের বিশ্ব নবী একা না রে, না রে, আমি মুহাম্মাদের পাশে আছি। আজকের 15 হরিণ সাক্ষী দিয়েছে। আমির হামজা আমাকে তুই মারবি না, এই তীরটা আবু জেহেলের জন্য তুই রেখে দে। আজকের আমি বুঝতে পেরেছি এই বাচ্চা হবে আখিরি নবী, এই বাচ্চা হবে আখিরি নবী। ও ভাইরা রে, ও যুবক জওয়ানেরা, আমি আপনাদের বলবো আমার বিশ্ব নবী আস্তে আস্তে বড় হতে লাগলে। আপনারা জানেন আজকে আমার হুজুর কেবলা বলছিলেন 25 বছর বয়সে নবী, মা খাদিজাতুল কুবরা 40 বছর বয়সে বিয়ে হয়েছে। আবু তালেব চলে গেছে, মা খাদিজাতুল কুবরা চলে গিয়েছে। আজকে রাসূলের প্রতি অত্যাচার শুরু হয়ে গেল, আল্লাহর নবীর উপর প্রহার শুরু হয়ে গেল। আল্লাহর হুকুমে বিশ্ব নবী আমার দয়ার নবী যেদিন হিজরতের আতে আজকে মক্কা ছেড়ে মদিনা হিজরত করবে বাবা, আবু বকরকে বলেছিল, আবু বকর আমি বিশ্ব নবী হিজরত করব রে। আল্লাহ রাসূলের ভালোবাসা দেখো। ও ভাইরা রে, আপনারা সবাই জানেন আল্লাহ রাসূল আলীকে দায়িত্ব দিয়েছিল, আমি ওদিকে যাচ্ছি না। এইবার আবু বকরকে বলেছিল, আবু বকর, ও বাবা আমার আবু বকর, আজকে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে। এইবারে আবু বকর গভীর রাতে আমার বিশ্বনবী হাবিবুল্লাহ, এইবারে আবু বকরের দরজা খালি ধাক্কা দেয়, এই টোকা দেয় আবু বকর, আবু বকর হুজুর, এইবার লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে ওই দরজা খালি খুলে দিলে। জোরে বলেন আল্লাহ রাসূল বলে, আবু বকর কি ব্যাপার বাবা, তোমার একবারের বেশি এই গভীর রাতে দুবার কেন টোকা দিতে হয় না? এই আপনারা বলেন দুটো ছেলে প্রেম করছে, একটা ছেলে আর একটা মেয়ে প্রেম করছে, এদের ফোনে ফোনে কথা হয়ে গেছে অমুক দিন পালাবো, ঠিক আছে সর্বের মোড়ে তুমি দাঁড়াবে, যত রাত হোক আর যতই যাই হোক, এতে যদি প্রকৃত ভালোবাসা দুজনের ঘুম হবে না? জোরে বলেন না, শুধু দিন গুনবে, কবে 18 পার হবে, 18 কমে যেতে যায় ঘুমে দেবে, কথা ঠিক না বলবো? ঠিক। আব্বা জানা ভাই জানা, এইবার বিশ্ব নবী হাবিবুল্লাহ আমার দয়ার নবী আবু বকরকে জিজ্ঞাসা করতে লাগলেন, ও বাবা আবু বকর, আমি বিশ্ব নবী হাবিবুল্লাহ আজকের এই গভীর রাতে সবাই তো ঘুমিয়ে গেছে, আজকে সারাদিন পরিশ্রম করে কত হাড় ভাঙা খাটুনি খাটে গো, আজকে তারা তো ঘুমিয়ে গেছে। ও বাবা আবু বকর, আজকে তুমি বলো বলো বলো, আমি বিশ্ব নবী হাবিবুল্লাহ এই কেন একবার বেশি তোমার দুবার ডাক দিতে হয়নি? এই বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেদিন বলেছে আবু বকর আজকের মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, ইয়া রাসূলুল্লাহ, ও বিশ্বনবী হাবিবুল্লাহ আপনি শুনে, আমি সেই দিন থেকে আমি এই পর্যন্ত আমি কোনোদিন রাতের বেলা বিছানায় পিঠ লাগাইনি, আমি দরজার পাশে দাঁড়িয়ে থাকি, আল্লাহ আমার নবী এসে ডাকবে, আল্লাহ আমার দয়ার নবী এসে ডাকবে, আমার নবী কষ্ট পাবে, আমার নবী দুঃখ পাবে, না না না, আমার নবী না জানো কষ্ট পায়, আমার নবী এসে একবার ডাক দেবে, আবু বকর, আমি লাব্বাই ইয়া রাসূলুল্লাহ বলে আমি দরজাখানি খুলে দেব। হুজুর সেখান থেকে এই পর্যন্ত আমি একদিনও বিছানাতে পিঠ লাগাইনি। আর একবার জোরে বলুন কি আবু বকর, যে আবু বকরের কথা বললে চোখের পানি হুরুর হুরুর করে গড়িয়ে যাবে, যে আবু বকরের নেকিটা যদি এক পাল্লায় রাখা হয় আর তাম পৃথিবীর মানুষের নেকিটা যদি আরেক পাল্লায় রাখা হয়, উম্মতের নেকিটা কার পাল্লা ভার হবে? জোরে বলেন আবু বকর হুজুরের।
তা 27 রজবে বাইতুল্লাহর সামনে আমার রাসূলুল্লাহ আবু বকরকে ডেকে বলছে, আবু বকর, আজকে আমি বিশ্ব নবী, দোয়ার নবী, সোনার নবী, মায়ের নবী, আজকের মেরাজে গিয়েছি, জান্নাত জাহান্নাম সব দেখে এসেছি। আবু বকর তুমি কি বলো? আবু বকর এক কথায় বলেছে, সাদ্দাকতে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যা বলেছেন সত্য। আরেকবার চিল্লে বলুন। এইবার আমার মা আর নবী, আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ এবারে এমন করে বলতে লাগলেন, বাবা আবু বকর, আজকে তুমি কোনো প্রশ্ন করলেন না, আজকে কেন তুমি কোনো উত্তর দিলে না, তুমি এক কথায় কেমন করে বিশ্বাস করে নিলে? ও ভাইরা রে, এইবার আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ যখন বললে, আমার মা আর নবী যখন এমন করে শোনালে, আমার আবু বকর হুজুর এইবারে এমন করে বলতে লাগলেন, নবী গো, আজকে আমি কেমন বিশ্বাস করব না? ও নবী, আজকের এই মক্কার জমিনে আজকের আপনার কাফেরের দলেরা, ওই বেঈমানের দলেরা, ওই আল্লাহর দুশমনেরা আপনাকে আলামিন বলে জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেনি। হুজুর ও বিশ্ব নবী হাবিবুল্লাহ নবী গো, আপনি একটু শুনেলেন জেনেলেন, আমি আবু বকর দেখেছি আজকের আপনার কাছে ওই জিবরাইল ওইহিনী আসে, আমি কেমন করে আমি মিথ্যা কথা বলবো, আমি কেমন করে আপনার প্রশ্ন করব? এই যে না আবু বকরের এমন কথা শুনে আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ থাকতে পারে না। আমার নবী, আমার মায়ের নবী বললে, ও আবু বকর শোনো, তুমি এতদিন ছিলে শুধু আবু বকর, না না না, আজ থেকে তোমার নামের পাশে আমি আল্লাহ রাসূল তোমাকে সিদ্দিক উপাধি দিলাম। জোরে বলেন। এই আবু বকর তো ছিলেন শুধু আবু বকর, এই সিদ্দিক উপাধিটা কে দিলেন? বিশ্বনবী হাবিবুল্লাহ। আচ্ছা বলেন তো সিদ্দিক মানে কি? সত্যবাদী। এটা হচ্ছে শিরকার জায়গা। আমি গুনাহগার আহমদুল্লাহ, আমার এলেম কালাম কিছু নাই, যে যত বড় শিক্ষিত মানুষ হোক না কেন সব কথা সবার জানা থাকে, আব্বা জানা থাকে না। সিদ্দিক মানে সত্যবাদী। আর আজকালের মানুষদের, আমার মুসলমানদের ভাই দেখো, আবু সিদ্দিক, ওমর ফারুক, আমার হুজুর কেবলাদের নামে নাম দিচ্ছে, আবু বকর, আবু সিদ্দিক, এইয়া আবু জার, নানা রকম নাম দিচ্ছে। আর মিথ্যাবাদীর ভণ্ড, ভণ্ড তো দূরে যা, সে ভণ্ড শ্রেণী মা শখ করে নাম তো হচ্ছে আতর আলী। কি নাম? আতর আলী। তা গ্রামে কুটুম এসেছে, মা খালি ডাকছে আতর আলী, আতর আলী, কোথায় গেছিলি বাবা, এদিকে আয়। তা গ্রামের লোক কুটুম মেহমান হচ্ছে, তাহলে বিরাট কারবার। আতর আলী মানে অনেক জিনিস, দামি জিনিস না বাবা। সেন বাবা পিছনে দেখে পেন্টুনে গু ভর্তি, এই রাগ হচ্ছে। নামে মুসলমান, দাড়ি লেবাস দেখতে পাবো না, আমি মুসলমান। বাবা কচু পাতা দেখেছেন? কচু পাতা কত সাদা, কত কালো, কত নানা রকমের, উপরটা কত সুন্দর দেখতে বললেন। আর ওই যন্ত্রটালি যদি গালের ভিতর দিয়ে কীটাণু স্বভাব, ওর ভিতরে কিটকিটে ভর্তি। তা মানুষের কচু পাতার না তাদের চরিত্রটা, ওই মানুষকে তুমি যখন আপন করবে না, ওই কচু পাতার না তোমার কলজাটা জ্বলিয়ে তুলে ছাড়কার করে বার হয়ে যাবে। কথা ঠিক না ভুল? হ্যাঁ, এই রাগ হচ্ছে, রাগ হচ্ছে। আমার আব্বা, আমার পিসার হুজুর আছে, বেয়াদবি দেবেন না। যে কথা বলছি না, আবু বকরকে বলছে, হুজুর আজ থেকে আমি তোমার আবু বকর সিদ্দিক উপাধি দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা জান, ভাই জান, আজকে যে কথা আপনাদের বলছিলাম, আজকে যে কথা শোনাচ্ছিলাম, এইবারে বিশ্বনবী হাবিবুল্লাহ বাবা ওই মক্কার নগরে আজকের একে অপরে বিশ্বাস করতে লাগলে, এই সবাই আমার রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়তে লাগলে। আল্লাহ রাসূল ঠিকই বলেছে, এক রাতে জান্নাত থেকে যে জাহান্নাম দেখেছে, ঈসা থেকে মুসা নবীর সঙ্গে সবার সঙ্গে দিদার করলে, আজকে সবার সঙ্গে সাক্ষাৎ করলে। আমার নবী, আমার বিশ্বনবীর কাছে এইবার যাই না, আল্লাহ রাসূলের প্রচার প্রসারটা বেড়ে যাচ্ছে, আল্লাহ দয়ার নবীর প্রচারটা প্রসারটা বেড়ে যাচ্ছে, আজকের ইসলামের কলেমার দাওয়াতটা বেড়ে যাচ্ছে গো। এইবার আল্লাহর নবীর দুশমন, ওই আল্লাহ রাসূলের দুশমন, আজকের আবু জেহেলের কথাটা চলবে এখনো বাবা। ওই আল্লাহর দুশমন, ওই আল্লাহর নাফরমানের দল আজকে মক্কা নগরে ঘুরে 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 বলতে লাগলো, আজকের মুহাম্মাদের মাথা খারাপ হয়ে গেছে, আজকের মুহাম্মদ পাগল হয়ে গেছে। ও ভাইরা রে, আমি আপনাদের বলবো, আমি আপনাদের শোনাবো,
বলো বাবা, একটা মেয়ে একটা ছেলে আজকে খুবই ভালোবাসি, আজকে তার মা যদি বলে ও মেয়ে ও ছেলের সঙ্গে আজকে তুই ফোন করবি না, আজকে তুই ভালোবাসবি না, ও ছেলে পাগল, ও ছেলে মত কর, মেয়ে কি মেনে নিতে পারবে? একটা উদাহরণ, আবার মেনে নেবে? মেনে নেবে? তার ওই জায়গায় মন মেতে গেছে, আমার তুমি পাগল বলো যাই বলো, ও ছেলে আমার চাই। তার রসুলের প্রচার প্রসারটা যখন বেড়ে যাচ্ছে, আবু জেহেলের মাথা নষ্ট হয়ে যাচ্ছে, ও কি করলেন? মক্কা দাঁড়ে 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 ঘুরে ঘুরে আজকে বলতে লাগলেন মুহাম্মাদের মাথা খারাপ হয়ে গেছে, মুহাম্মদ পাগল, এই আমার আল্লাহ সহ্য করতে পারবে? আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, না তোমাদের সাথী আমার বন্ধু নবী পাগল নয়। জোরে বলেন, আরেকবার চিল্লা বলেন। এইবার আমার বিশ্ব নবী, আমার দয়ার নবী বসে আছে, আমার মায়ের নবী এমন করে বসে আছে বাবা, ওই আল্লাহর দুশমন আজকের ঘরে ঘরে প্রচার প্রসার করে তৃপ্তি পেল না, আজকে সহ্য করতে পারলে না। ও ভাইরা রে, ও সরবেরিয়া ছোট আজকার গ্রামবাসীরা রে, আমার নবী এমন করে বসে আছে, আমার আল্লাহ রাসূলের কাছে চলে আসলে, হুজুর দরুদ আল্লাহুম্মা وعلى آله বাবারা। এইবার আল্লাহর দুশমন আমার নবীর কাছে এমন করে চলে আসে, আমার বিশ্ব নবীর কাছে এমন করে চলে আসে, ও বিশ্ব নবী, ও নবী মুহাম্মদ, আজকে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এক রাতে জান্নাত জাহান্নাম কেমন দেখে আসলে, আজকে তুমি কেমন করে বাইতুল মুকাদ্দাসে ইমামতি করলে? আমার নবী, আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ বললেন, আমার মায়ের নবী বললেন, ও চাচা জান, আপনি তো বলেছো আমি জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলিনি। আল্লাহ রাসূলের সামনে বলতে লাগলে, আজকে তুমি এমনিতে মিথ্যা কথা বলো না, তুমি তো পাগল হয়ে গেলে মিথ্যা কথা বলো। আমার নবী, আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ বলে, চাচা গো, আমি যদি কোনো প্রমাণ দিতে পারি, আজকে তুমি কি এই কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলছে, এই শয়তানদের চক্রান্ত আলাদা না বাবা, বেকা না? বলে কোন যেতে আল্লাহ রাসূল বলছে আমি বাইতুল মুকাদ্দাসে গিয়েছি, ইমামতি করেছি, জান্নাত জাহান্নাম সব দেখেছি। আবু জেহেল বলছে, মুহাম্মদ তাহলে তুমি প্রমাণ দেবে? বলে হ্যাঁ, যদি দিতে পারি তুমি পড়ে মুসলমান। বলে হ্যাঁ। এই শয়তান তখন বলছে, আচ্ছা বলো তো এই বাইতুল মুকাদ্দাসের কটা জানালা, কটা সিঁড়ি, কটা দরজা? আল্লাহ রাসূল বলতে পারবে না, পারবে না। জোরে বলে, আমার আল্লাহ রসুলকে আল্লাহ এত ভালোবাসে যে নবীকে না সৃষ্টি করলে, রসুলকে না সৃষ্টি করলে আসমান জমিন চাঁদ সূর্য পৃথিবী ভূমন্ডল আল্লাহ কিছু তৈরি করতে না। আচ্ছা বলেন, রসুল কি বিপদে পড়েছে? বিপদে পড়েছে? আজকে রসুলের শানে যদি দরুদ না পড়ি, রসুলের কথা যদি নাই আমরা মানি, রসুলের কোনো লাভ হবে না, ক্ষতি হবে? লাভ হবে না, ক্ষতিও হবে না। ক্ষতি কার? তা মুসলমান দেখেন, তা আবু জেহেল বলছে তাহলে বলেন যদি কটা দরজা? রাসূলুল্লাহ বিপদে পড়েনি, উম্মতে মুহাম্মাদির শিক্ষা দিচ্ছে। দেখুন বাবা, তা আল্লাহ রাসূলকে বলছে এই বাইতুল মুকাদ্দাসের কটা জানালা, কটা দরজা বলো, তাহলে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এই আমার আল্লাহ রাসূল ওই বাইতুল মুকাদ্দাসে গিয়েছিল, বিশ্ব নবী হাবিবুল্লাহ কি বাইতুল মুকাদ্দাসের জানালা দরজা গুনতে গিয়েছে? বা গুনতে গিয়েছে? গুনতে যায়নি। আব্বা জান, ভাই জান, এইবারে বিশ্ব নবী হাবিবুল্লাহ আমার দয়ার নবীকে যখন এমন প্রশ্ন করলেন মাগো, এবার আল্লাহ রাসূলকে যখন এইবারে এমন প্রশ্ন করলেন মাগো, আল্লাহ নবী কোনো কথা বললেন না, আল্লাহ রাসূল কোনো কথা বললেন না বাবা। ওই নামাজের পাটিটা দিয়ে এইবারে সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতে লাগলে, আয় আমার খালে, আল্লাহ তুমি রাতকে দিন করতে পারো, আল্লাহ দিনকে রাত করতে পারো, আল্লাহ মুর্দাকে জিন্দা করতে পারো। আয় আল্লাহ, আজকে আপনার প্রেমে আল্লাহ আমি বাইতুল মুকাদ্দাসে গেলাম, আল্লাহ জান্নাত জাহান্নাম দেখে আসলাম, আল্লাহ ওইখানে ইমামতি করলাম। ও ভাইরা বাবাজিরা, আজকে আপনাদের বলবো, আমরা যখন পালা মুসিবতের মধ্যে পড়ি, আজকে যখন আমরা বিভিন্ন আজকের কেশ কামের মধ্যে পড়ি, আজকে সর্বপ্রথমে কি আল্লাহকে ডাকি? জোরে বলেন, ডাকি? হ্যাঁ, সব জায়গায় ঘুরে 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 না হবে তখন আল্লাহ তুমি যা করবে সেটাই। কথা ঠিক না ভুলবো?
হ্যাঁ, কথা ঠিক না ভুলবো? কেমন ডাকি শোনেন। এই আপনাদের এদিকে নদী আছে বা? নদী তো নাই, খুব ছোট নদী। আমাদের কাকদ্বীপের বিশাল বড় নদী। তা সংক্ষেপে বলছি, তা হঠাৎ মাত্র চৈত্র বৈশাখ মাসে কয়েকজন লোক আমাদের আগুনমারি চড়াই বেড়াতে যাচ্ছে। হঠাৎ নদীর মধ্যখানে ঝড় উঠে গেছে। এ তখন লোক বলছে, আল্লাহ তুমি রব, তুমি সব, আর নামাজ কাজা করবো নি। আল্লাহ আর লোকের আচারা পাঁচ দেবো নি। আল্লাহ আর লোকের জমির আর ঠেলবো নি। আল্লাহ রাতের বেলা আর কারো জল করে জাল দেবো নি। আল্লাহ শেষবারের মতো তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ নদীর কেনারায় পৌঁছে দাও। আমার ছোট বাচ্চা, ছোট মেয়ে কি খাবে, মরে গেলে? তা আল্লাহর কাছে যত এত কাঁদাকাটি করছে, আমার আল্লাহ কবুল করবে না? করবে না? আমার আল্লাহ রহমতের জোয়াশ মেরে, রহমতের জোর মেরে এর নদীর কেনারায় পৌঁছে দিল। একজন বলছে, আমরা তো 10-15 জন আছি, মাঝি তো চিনতে পারিনি। দেখতো মাঝিকে কে, দেখতো নৌকোর মাঝি। আর একজন বলছে, এ তো মিজানের বেটা। বলে সত্যি মাঝির দক্ষতা আলাদা, মাঝি ছিল বলে আজকে কেনারায় আসতে পেরেছে। এই কথা ঠিক না ভুলবো? হ্যাঁ, আল্লাহ বলে কত বড় তেফেরেঙ্গা, যখন বিপদে পড়েছে ডেকেছে, আমি সাহায্য করেছি। জেলের কেনারায় পৌঁছে দিব যে মাঝির তারিফ করছে, তবু আল্লাহ আমাদের থমনায় ঘুষি মেরেছে। মানে তা আবু জেহেল রাসূলুল্লাহকে প্রশ্ন করলো, রাসূল শিক্ষা দিচ্ছে, দেখো বিপদে বালা মুসিবতে যখন পড়বি, এসে ওযু করে 2 রাকাত আল্লাহ শুকরিয়া নামাজ, সালাতুল হাজতের নামাজটা পড়ে আমার আল্লাহর কাছে চাবি, আমার আল্লাহ তোর সব আশা পুরো করে দেবে। জোরে বলেন। আব্বাজান ভাইজান, এইবারে বিশ্বনবী এমন করে কাঁদে, এমন করে চোখের পানি ফেলতে লাগলে, এমন করে কাঁদতে লাগলে আমার আল্লাহ সহ্য করতে পারলেন না। আমার আল্লাহ জিবরাইলকে হুকুম দিলে, জিবরাইল আর দেরি করবি না রে। ও জিবরিল, আমার নবী কাঁদে, আমার বিশ্বনবী কাঁদে, আমার রাসূলের কান্না আজকে সহ্য হয় না। ওই বাইতুল মুকাদ্দাসটা তুলে আমার রাসূলের সামনে ধর। আর একবার জোরে বলো। এইবার জিবরাইল কি করলেন? এইবার আল্লাহ রাসূলের কাছে চলে আসলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি কাঁদবেন না, চোখের পানি ফেলবেন না। ও নবী, আমি জিবরাইল আজকে বাইতুল মুকাদ্দাসটা নিয়ে এসেছি নবী গো। আমি একটা করে শাহিদ ঘোড়া আজকে আপনি গুনে 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 বলে দিন। আজকে দক্ষিণ দিকে এতটা জানালা, আজকে উত্তর দিকে এতটা দরজা। আল্লাহ রাসূল যখন এমন করে বলতে লাগলেন, এমন করে এক এক করে নিদর্শন গুলো বলতে লাগলেন, বাবা ওই আবু জেহেলের মাথাটা হ্যাট হয়ে আসছে। আজকের কি ব্যাপার, কি ব্যাপার? মুহাম্মদ তো সবই ঠিক বলেছে। আমার নবী, আমার বিশ্ব নবী যখন উঠলে, আমার দয়ার নবী যখন উঠে গেলে, ও চাচা যান, আজকের কি আমি তোমার প্রশ্নের উত্তর দিতে পেরেছি? এই যে না, আমার নবী এমন করে বলতে লাগলে, এইবারে ওই আল্লাহর দুশমন কি করলে, ওই আল্লাহর নাফরমান কি করলে, আমার বিশ্ব নবীর দুশমন এমন করে কি করলেন জানে? আল্লাহ রাসূলকে বলতে লাগলেন, নবী গো, ও ভাই ও মুহাম্মদ, আজকে তুমি সবই ঠিকই বলেছ, তবে তোমার নবী বলে মানি না। জোরে বলেন। এই তো অসুনান্দ বলে সুবহানাল্লাহ। এর মিসাল অনেক আছে। আজকের আমরা যেটাকার জিনিস সেটাই দিতে পারিনি বলে আজকের অসুবিধা হচ্ছে, হয়নি বাবা? হ্যাঁ, আজকে রস শুনছি, সব শুনছি, কিন্তু আমলে পরিণত করছি না। জোরে বলবে না নাউজুবিল্লাহ। ঘুম লেগে গেছে বাবা, ঘুম লেগে গেছে। একবার তাকবীরটা তো নারাই তাকবীর, নারাই তাকবীর। আমার আল্লাহ রাসূল আবু জেহেল এত কষ্ট দিয়েছে। আবু জেহেলের কথা বলে রাত শেষ হবে না, দিন শেষ হবে না। যাই হোক, যে বিশ্ব নবীর কথাটা বলছিলাম, কোথায়? মক্কা ছেড়ে মদিনায় আসবে। রাসূলুল্লাহ আস্তে আস্তে আসতে লাগলেন। বাদশা তুব্বা আউয়াল হিমিয়ারি ঘরটা কার জন্য তৈরি করেছিলেন? জোরে বলেন। রাসূলের জন্য। আচ্ছা, ওই চিঠিয়ার চাবিটা কার হাতে এসে পড়েছিলেন জানেন? আবু আইয়ুব আনসারী সাহাবীর হাতে। জোরে বলেন। আরেকবার চিল্লে বলেন। আব্বা জান, ভাই জান, ও যুবক জওয়ানেরা, আমি আপনাদের কাছে বলতে চাই বাবা, আমি আপনাদের দাঙ্গা বাঁধাতে আসিনি বাবা, আমি আপনাদের কোনো কিছু করতে আসিনি। আজকে রাসূলের কথাটা দুটো আলোচনা করতে এসেছি। আমার রাসূলের সিরাত সম্পর্কে দুটো কথা বলতে এসেছি। ও ভাইরা রে, আমার বিশ্বনবী হাবিবুল্লাহ, আমার রাসূলুল্লাহ ওই মক্কা ছেড়ে যেদিন আসে, ওই বাবা ওই এসে সর্বপ্রথমে উঠেছিল কুবা এলাকা। জোরে বলেন। কোথায়?
কুবা কুবা। আর ওই কুবা এলাকাটা কোন এলাকা জানেন? আমার দয়ার নবী মায়ের নবীর আব্বা জানেন নানার বাড়ি। চিল্লা হবে না? আরেকবার চিল্লা হবে না? আব্দুল্লাহ নানার বাড়ি ওই জায়গায় এসে রাসূলুল্লাহ বললেন, এসে ওই জায়গায় একটা মসজিদ তৈরি করলেন। রাসূলুল্লাহ বলে যে এই জায়গা দূরে খাদের নামাজটা পড়বে নফল নামাজ, আমার আল্লাহ তার একটা উমরা হাজের সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করবে। ভাইরা বাবা চিরা, এইবার মদিনা শরীফে এমন করে খবর হয়ে গেল আমার বিশ্বনবী হাবিবুল্লাহ আজকের কুবা এলাকায় আসেছে। আল্লাহ রাসূলকে মদিনার বাচ্চারা, এইবার মদিনার বয়স্ক লোকেরা, এইবার তরুণেরা, নওজওয়ানেরা আমার নবী আমার বিশ্বনবীকে আগিয়ে আনতে যাচ্ছে। এবার সবাই রাসূলুল্লাহকে আগিয়ে আনতে যাচ্ছে। এই কিন্তু একটা লোক ওই ঘরটা মোছামুছি করতে লাগলেন। এইবার ঘরটা মোছামুছি করতে লাগলেন। সবাই বলতে লাগলো আবু আইয়ুব আনসারী কো। আজকের এই মদিনার ছেলেরা, আজকের মদিনার যুবকেরা আমার নবীকে আগিয়ে আনতে যাচ্ছে, তুমি কি যাবে না? ওই আবু আইয়ুব আনসারী এবারে বলতে লাগলো ভাই তোমরা শোনো, আজকে তোমার আমরা নবীকে আগিয়ে আনতে যাচ্ছ। আমার মন বলে আমার দয়ার নবী এসে আমার কাছে খোঁজ করবে। কথা ঠিক না বলবো? জানিয়ে দেবে কে? আমার আল্লাহ। রাসূলুল্লাহ আসার 1000 বছর আগে যে চিঠি আর চাবিটা রাসূলের হাতে আবু আইয়ুব আনসারীর হাতে এসেছে, সবাই রাসূলুল্লাহকে আগিয়ে নিয়ে আনতে যাচ্ছে। রাসূলুল্লাহ একটা উটনির পিঠে উঠে গেলেন। সাহাবারা হুজুর বলছে, ও নবী আমার দুটো ঘর আছে, একটা ঘর আপনার জন্য দিয়ে দেবো, আমার একটা পাশে ঘর আছে, একটা ঘর আপনার জন্য দিয়ে দেবো। আল্লাহ রাসূল বলছে, সাহাবারা শোনো, আমি রাসূলুল্লাহ কাউকে কষ্ট দিতে চাই না, কাউকে দুঃখ দিতে চাই না, তবে আমি কার ঘরে যাব, আমি কার ঘরে উঠবো আমি বলতে পারবো না, জানে আমার আল্লাহ আর এই উটনি। জোরে বলুন এই উটনিটা যার ঘরের সামনে বসে যাবে আমি বিশ্বনবী রাসূলুল্লাহ তার ঘরে উঠে যাব। কথা ঠিক না বলবো? আরেকবার চিল্লে বলেন। আর আমাদের দুটো ছেলে, 4টে ছেলে, বাপ কি সবার একই চোখে দেখতে পারে? বাপ দেখতে পারে? পারে না। একটা ছেলের ভালোবেসে চুপি চুপি করে 3টে ছেলের ফাঁকি দিয়ে একটা ছেলের জায়গা লিখে দিচ্ছে। কবরে শুতে হবে, হক বিচার করে যান। এই 3টে কি বানের জলে ভেসে এসেছে? এর রাগ হচ্ছে বাবা? এখন হামেশাই এরকম হচ্ছে সময় সঙ্গে। যে কথা বলছিলাম দেখুন, রাসূলুল্লাহ বললেন সাহাবারা কি কষ্ট পেলেন? কষ্ট পেলেন? কষ্ট পেলেন না। আব্বা জান ভাই জান, এইবার বিশ্বনবী হাবিবুল্লাহ কো আমার মায়ের নবী এমন করে উটনির পিঠে উঠে গেল। এবার সাহাবা হুজুরদের বাড়ি একজনের সামনে পড়তে লাগলেন। তিনি মনে আশা করতে লাগলেন, আয় আল্লাহ আমার বিশ্বনবী হাবিবুল্লাহ যদি আল্লাহ আমার ঘরের সামনে বসে যায়, আল্লাহ আমার অন্তরটা ভরে যাবে, আল্লাহ আমার নসিবটা খুলে যাবে। এইবারে সে আশা নিয়ে বসে রইলেন। এমন করে তানার ঘরটা যেই পার হয়ে যায়, তিনি চোখের পানি ঝরাতে লাগলেন, আজকে চোখের পানি ফেলতে লাগলেন। ও ভাইরা, ও যুবক জওয়ানেরা, আমি আপনাদের বলবো, এমন করে সবার একা করে বাড়ি আজকে ছেড়ে সবাই চোখের পানি ফেলতে লাগলে। ওই উটনি আমার বিশ্বনবী আমার দয়ার নবীকে নিয়ে ওই বাবা বাদশা তুব্বা আউয়াল হিমিয়ারি 1000 বছর পূর্বে আমার দয়ার নবীর জন্য, মায়ের নবীর জন্য, আমার সোনার নবীর জন্য আজকে যে ঘরটা বানিয়েছিল, আজকে চাবি দিয়ে দিয়েছিল, আজকে চিঠি দিয়েছিল বাবা, ওই উটনি আমার দয়ার নবীকে নিয়ে ওই ঘরের সামনে বসে গেলে। আর একবার জোরে বলেন। যেই বসে গেলেন, আবু আইয়ুব আনসারী কিন্তু ঘরটা মোছামুছি করছে। আল্লাহ রাসূল বলছে, আবু আইয়ুব আনসারী বাবা কই আমার সেই চিঠি আর চাবিটা দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের কাছে কেউ বলেছে বাপ? কেউ বলেছে 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বর যত নবী রাসূল এসেছে, আমার আল্লাহ যাতে খুশি তারা তাতে খুশি বাবা? খুশি না। আমার আল্লাহ যাতে খুশি তারা তাতে খুশি, বলকে কিন্তু আমার সোনার নবী যাতে খুশি আমার আল্লাহ তাতে খুশি। চিল্লে বলুন আরেকবার জোরে বলুন। আবু আইয়ুব আনসারী বলছে, ও নবী আমার মনে ইরাদা, আমার মনে বিশ্বাস যে আমার বিশ্ব নবী সোনার নবীকে আমার আল্লাহ জানিয়ে দেবে। আরেকবার চিল্লে বলুন সুবহানাল্লাহ।
এইবার আমার দয়ার নবী আমার বিশ্ব নবী কি করলেন জানে, আমার মায়ের নবী কি করলেন জানে। এইবার রাসূলুল্লাহ চিঠিটা খুলে দেখতে লাগলে, আল্লাহ রাসূল চিঠিটা পড়তে লাগলে, ওই বাদশা তুব্বা আওয়াল হিমিয়ারি এমন করে চিঠিতে লিখে দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও নবী আমি আপনার আসার 1000 বছর পূর্বে আমি আপনার এই কলেমাটা পড়ে আজকের ঈমান এনে মুসলমান হয়েছি গো নবী। ও নবী, ও বিশ্ব নবী হাবিবুল্লাহ, আপনি শুনে এই ঘরটা আপনার জন্য তৈরি করেছি, এই ঘরের মালিক হলে আপনি। এই আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ, দরুদ আল্লাহুম্মা, জোরে ওয়া আলা আলি সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা মুহাম্মদ, হরদম জোবা সিনে কালো পাক নবী নামে মুহাম্মদ। আই নবীজি রোজ হাসরে, আই নবীজি রোজ হাসরে দিও মোদের দেখা, থাকবে না কো বন্ধু স্বজন কাঁদুব যখন একা। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি। যে রাসূলুল্লাহ সিরাত সম্পর্কে আলোচনা করলাম, বিশ্বনবী বয়স 25, মা খাদিজাতুল কুবরা 40। রাসূলুল্লাহ যখন খাদিজা ইন্তেকাল করলেন, আবু তালেব ইন্তেকাল করলেন, রাসূলের ভালোবাসার মানুষগুলো চলে গেলেন, রাসূলুল্লাহর উপর বড় অত্যাচার শুরু হয়ে গেল। রাসূলুল্লাহ মক্কা ছেড়ে মদিনা এসে মা আয়েশা সিদ্দিকার ঘরে আরাম করছে। গভীর রাত, রাসূলের মসজিদে নববী আর মা খাদিজাতুল ঘর একদম কাছাকাছি, কথা ঠিক না বলবো, যেসব হাদিস সাহেবরা গেছে দেখবেন, জিজ্ঞাসা করবে, খুব কাছাকাছি। তা গভীর রাতে মা আয়েশা সিদ্দিকা দেখলেন বিশ্বনবী দয়ার নবী রাসূলুল্লাহ মা আয়েশা সিদ্দিকার বিছানায় ঘরে ঘুমায় না। কোথায় গেল রাসূল? মা আয়েশা সিদ্দিকা আমার দয়ার নবীকে খুঁজতে লাগলেন। জোরে বলুন, কাকে খুঁজতে লাগলেন? রাসূলুল্লাহকে খুঁজতে লাগলেন। আব্বা জানা, ভাই জানা, এইবার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে এত খোঁজাখুঁজি করে পাইলেন না বাবা, আল্লাহ রাসূল কোথায় গেল, আমার দয়ার নবী কোথায় গেল। এবার মা আয়েশা সিদ্দিকা এত কান্না করতে লাগলেন, এত চোখের পানি ফেলতে লাগলেন। ও ভাইরা রে, এইবারে মা জননী কি করলেন? এবার খুঁজে খুঁজে এসে দেখতে পেলেন আল্লাহ রাসূল মসজিদে নববীতে এমন করে বাচ্চা ছেড়ে নাই চোখের পানি ঝরাতে লাগলে, আল্লাহ রাসূল কাঁদতে লাগলেন, এইবার চোখের পানি ফেলতে লাগলো। আমার নবী কেঁদে কেঁদে আমার রাসূলুল্লাহ চোখের পানি ফেলে এমন করে বলতে লাগলে, আমাদের মা জননী এবার পেছনে দাঁড়িয়ে শুনতে লাগলে, আমার নবী, আমার বিশ্ব নবী কাঁদে, আমার দয়ার নবী কাঁদে গো। আমার মা নবী কেঁদে বলতে লাগলে, আয় আল্লাহ, আমার মাতৃভূমি ছেড়ে আল্লাহ আমি মদিনা শরীফের জমিনে রওনা হয়ে গিয়েছি। আয় আল্লাহ, আমার খাদিজা আল্লাহ আজকে তোমার কাছে আমি আমানত রেখে দিয়ে আসলাম আল্লাহ গো। আয় আল্লাহ, আমি নবী, আমি বিশ্ব নবী, আজকে আমি মুহাম্মদ আমার খাদিজার কোলে, আমার খাদিজার কাছে, আমি খাদিজার কবরের ধারে আমি দাঁড়াতে পারলাম না। আজকে আমি হাত তুলে তোকে আমি দোয়া চাইতে পারিনি খাদিজার কবরের ধারে দাঁড়িয়ে। আয় আল্লাহ, আমার খাদিজা তোর কবর, আজকের কবরটা তোমার কাছে আমি আমানত স্বরূপ রেখে দিয়ে আসলাম। জোরে বলে, কি মিল দেখেছেন, কি মহব্বত দেখেছেন। খাদিজা নিজের জানের চাইতে আমার রাসূলুল্লাহকে বেশি ভালোবেসেছিল না বাসেনি গো? জোরে বলেন। আল্লাহ রাসূল কাঁদছে, চোখের পানি পড়ছে, আল্লাহ আমার খাদিজাকে আল্লাহ আমি তোমার কাছে আমানত রেখে দিয়ে আসলাম। আল্লাহ আজকে আমি খাদিজার কবরের ধারে আমি দাঁড়াতে পারলাম না। এমন কাঁদছে। মা জননী মা আয়েশা সিদ্দিকা আমার নবীকে বলছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। হুজুর, হুজুর, আজকের এই রাতে আমার আয়েশা সিদ্দিকা আরামের বিছানা ছেড়ে কেন ওই খাদিজার জন্য এত চোখের পানি ফেলছো, এত কেন কাঁদছো? যেই এই কথা বললেন আমার নবীর মনটা বড় খারাপ হয়ে গেল। মা আয়েশা সিদ্দিকা ছুটে গিয়ে রাসূলের কদম জড়িয়ে ধরে
ক্ষমা চেয়ে নিলেন। জোরে বলুন। আমার মারা চায় চাই বাবা, এ অনেক কথা বাবা, চাইবে কি? আমরা তো গোলা পর্যন্ত হুলকুপ পর্যন্ত ঠেলে আসি, কথা ঠিক না ভুলবো? হ্যাঁ, শুধু বলছে ফ্রি পয়সা নিয়ে যাবি, বউ করলে যাবো বাবা, ঘরে নিয়ে খালি থাকলে দিচ্ছে। 6 মাস হয়ে গেছে, তোর বাপ খাট দিলুনি, ফ্রি পয়সা তো দিয়ে দিল, খালিয়া খালিয়া। কথা ঠিক না ভুলবো? হ্যাঁ, এ তো জানে যে এখনকার যুগে ফ্রি পয়সা বলে নসিমুদ্দিন পেটার ঘর ভর্তি করে দিল, 2টো হাতি গাড়ি হলে তোর বাপ কি দেই না ঘর যা। কথা ঠিক না ভুলবো? হ্যাঁ, অনেক কথা আছে বাবা, ভান্ডার ভর্তি হয়ে মাফ করবেন। শুধু নবী দিবসের মাস সময় সংযোগ করে বলে মা আয়েশা সিদ্দিকা 2টো পা ধরে কাঁদছে। আমার নবী বিশ্ব নবী, এইবার আল্লাহর নবীর মা, আল্লাহর নবীর বিবি, আমাদের মা জননী এবার এমন করে কাঁদছে, চোখের পানি ফেলছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আপনি একটু মাফ করে দেন, আপনি একটু ক্ষমা করে দেন, আজকে খাদিজার বর্ণনাটা একটু বলেন বলে। এইবার আমার নবী, আমার বিশ্ব নবী কেঁদে 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 আমার দোয়ার নবী বলতে লাগলেন, আয়েশা গো, আজকে তোমরা আমার সুখের বিবি, আজকে তোমরা আমার তো সুখের সময় বিবি, আমার খাদিজা হচ্ছে আমার দুঃখের সময় বিবি। আমি বিশ্বনবী হাবিবুল্লাহ আজকে রাতের অন্ধকারে আমি যখন দিনের বেলা বার হয়ে যায়, আমি কলেমাটা পৌঁছাবার জন্য ওই মক্কার দ্বারে দাঁড়িয়ে, আজকে সবাই আমার পাথর মারে, আজকে সবাই আমার অত্যাচার করে, আজকে সবাই আমার প্রহার করে, কেউ আমার আশ্রয় দেওয়ার মতন ছিল না। ও আয়েশা, আজকের গভীর রাত যখন হয়ে যেত, আমার খাদিজা আজকে আমার জন্য ঘুমাতো না গো। আমি যখন এসে খাদিজা বলে একবার ডাক দিত, আমার খাদিজা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে আমার দরজাখানি খুলে দিত। জোরে বলেন। এখনকার খাদিজা লাব্বাইক বলবে, লাব্বাইক বলবে, বলে বাইরে সব খিল খুলবো না। আমার নবী বিশ্ব নবী, আমার দোয়ার নবী কি করলেন এমন করে বলতে লাগলে, আয়েশা গো, আজকে তোমরা শোনো শোনো, আজকের মহিলাদের মধ্যে আজকে আমি যখন কলেমার দাওয়াতটা দিতাম, আমি নবী আমার উপর কত অত্যাচার করেছে, আমার উপর কত প্রহার করেছে, আজকে তারা কেউ কলেমার দাওয়াত কবুল করে না। ও আয়েশা, আমার খাদিজা আজকের সর্বপ্রথমে আমার কলেমাটা পড়ে, আজকের ইমানের কলেমাটা পড়ে আজকের মুসলমান হয়ে গিয়েছে গো। ও আয়েশা শোনো, আজকে আমার খাদিজা এসেছে বলে, আজকের ফাতেমা এসেছে, আজকের খাদিজা যেদিন আসতো এই ফাতেমা আসতো না, আর ফাতেমা যেদিন আসতো ইমাম হাসান হুসাইন আসতো না, আর ইমাম হাসান হুসাইন যেদিন আসতো আমার আল্লাহ শহীদে কারবালা করতো। এই জোরে বলেন করতো বাবা। আয়েশাকে বোঝাচ্ছে, আয়েশা তোমরা আমার সুখের সময় বিবি, কার জন্য আরাম করব? আমার খাদিজা এসেছে বলে আল্লাহ ফাতেমাকে পাঠিয়েছে, আর ফাতেমা এসেছে বলে ইমাম হাসান হুসাইন এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একবার চিল্লা হবে না সুবহানাল্লাহ? তাই আমি আপনাদের কাছে বলবো, আজকের বিবিদের ভালোবাসো, ও মায়েরা, ও খালারা, তোমরা স্বামীদেরকেও ভালোবাসো। আজকে স্বামী কি জিনিস, স্বামী কি নিয়ামতি, আজকে আমার মায়েরা জানে না। আজকে বলে, আজকে একটু বুকে হাত দিয়ে বলেন, আজকে অনেকে লোকেরা আগে আগে লোক বলতে শুনেছি, মা মরে গেলে বাপ খালু হয়, বলে না বলে না? আর এখন সমাজে তুমি তাকিয়ে দেখো, বাপ ধুয়ে মা চলে যাচ্ছে, তাহলে কি হচ্ছে? এই রাগ হচ্ছে? বাস্তব তুলে ধরছি বাবা। তাই আমি আপনাদের কাছে বলবো, এই দোষটা হচ্ছে আমাদের। দোষটা কাদের? এই দোষটা কাদের? দোষটা আমাদের। যদি বলেন কেন, এই আমার এই ভাই মনীষা বসে আছে, ভাইজান হাবেশা মানুষ, ইনি কি করছে? মসজিদে ইমামতি করে। কি করে? অসুবিধা হচ্ছে আব্বা? অসুবিধা হচ্ছে? আমার এই ভাই কোথায় যাচ্ছে? মসজিদে ইমামতি করছে। তা ভাই বলছে, আমার মিজানুর ভাই বলছি, মিজানুর ভাই আমলো। তা মিজানুর ভাইটা বলছে, ভাই তুই তো খালি ফোন করলে সবজিও না, তোর বাড়ি বয়ে সবজি দিয়ে যায়, আর আমি এত দিয়ে দেয় না কেন? বলে কল আছে, জানবি কি তুই? বলে আমার গিন্নি যদি সবজিওয়ালার হ্যালো করে, কত নিবি? বাড়ি বয়ে ফেলে দিয়ে যাবে। হ্যাঁ, তুই ফোন করলে দেয় না? বলে না। কিছুদিন পরে ভাই আমার 1 মাস পরে বাড়ি এসেছে মসজিদে থেকে, তা মিজান ভাই পাটিয়ে হাতে চুপ করে বসে আছে। বলে হ্যাঁ করছি, ভাব কি তুই বসে আছি এরকম করে, সবজি তো শুধু তোর বাড়ি পৌঁছে দেয়। বলে ভাই কি বলবো, তোর ভাবি সে সবজিগুলোর সঙ্গে চলে গেছে। এই রাগ হচ্ছে? হ্যাঁ, কল কোথায় বেঁধে আছে দেখেছেন? আর আমরা তো হেউড়ো, আমার বউ ফোন করলে সব দেয়। খবর নিয়ে দেখো পানি ঘোলা হয়ে গেছে। আব্বা
আজকের আমাদের দোষ, কারোর বাড়িতে ঢুকতে গেলে তাকে 3 বার সালাম দাও, সালামের উত্তর যদি আসে অনুমতি চাও, অনুমতি যদি আসে তার বাড়ির ভিতরে প্রবেশ করো, আর সে যদি বিনা অনুমতি ঢোকে মুখে ঘুষি মারো, আর সব হবে। কথা ঠিক না বলবো? হ্যাঁ, আমাদের দোষ। ও মা, মা তোমার স্বামী লুলো হোক, কানা হোক, যাই হোক, ইনকাম নাই করতে পারো, তোমার স্বামীকে তুমি ভালোবাসো। রাসূলুল্লাহ আমাদের মা জননীরা কাঁদতে লাগলেন, চোখের পানি ফেলতে লাগলেন, আম্মা জানেরা, যে আল্লাহ যারা পুরুষ তারা যুদ্ধের ময়দানে শহীদ হয়, যুদ্ধ করতে গিয়ে আমরা তো শহীদ হতে পারি না, আল্লাহ আমরা কি শহীদের দরজা পাবো না? আল্লাহ রাসূলের কাছে এই কথাটা পৌঁছে গেলে বিশ্বনবী আল্লাহর কাছে হাত তুলে কাঁদতে লাগলেন। জোরে বলেন আমার বিশ্বনবী হাবিবুল্লাহ, আমার দয়ার নবী এমন করে কাঁদতে লাগলে, আল্লাহ গো আজকের মহিলারা কি শহীদের দরজাটা পাবে না? আয় আল্লাহ আজকের পুরুষেরা আল্লাহ কলেমার জন্য, আল্লাহ আজকের ইসলামের জন্য, আল্লাহ কেউ বা মাদ্রাসা ভেঙে দেবে, আল্লাহ কেউ বা মসজিদ ভেঙে দেবে, আল্লাহ তারাই তো আজকের চলে যায়, আল্লাহ সেইখানে শহীদ হয়ে যায়। আল্লাহ আজকের মায়েরা কি শহীদ হতে পারবে না? এরা যুদ্ধ করতে যেতে পারবে না, আল্লাহ আজকে তরোয়ালটা ধরতে পারবে না। আমার আল্লাহ নবীকে ডেকে বলেন, নবী আজকে এদের যুদ্ধ করতে হবে না, আজকে তরোয়ালটা ধরতে হবে না, আজকে যুদ্ধের ময়দানে যেতে হবে না, আজকে তরোয়ালটা ধরতে হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি দয়ার সাগর, আমি মায়ের সাগর জানিয়ে দিলাম, আজকে এরা যদি স্বামীকে রাজি খুশি করে আজকে যদি এরা মরতে পারে, আমি দয়ার সাগর, আমি মায়ের সাগর আজকে এদের শহীদের সওয়াবটা আমল নামায় লিপিবদ্ধ করে দেব। জোরে বলেন, আরেকবার চিল্লে বলেন। যুদ্ধ করতে হবে না, তরোয়ালটা ধরতে হবে না, এরা যদি স্বামীকে রাজি খুশি করে এরা যদি মরতে পারে, আমি আল্লাহ এদের শহীদের সবটা আমল নামায় দেবো। চিল্লে বলেন। আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে বিশ্বাসী বান্দাগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। কাদের সঙ্গে? সত্যবাদীর সঙ্গে। আর আমরা তো সত্যবাদীদের সঙ্গে আছি বা সত্যবাদীদের সঙ্গে নাই। সত্যবাদী আমার আবু বকর, আমার নবী আল আমিন সত্যবাদী, আর আমার আবু বকর আমার রাসূলের সঙ্গে ছিল, তিনিও সত্যবাদী হয়ে আজকে জান্নাতি হয়েছে। আর ওকবা আল্লাহ রাসূলের কথা বাবা, আল্লাহ রাসূল বিশ্বনবী মক্কা শরীফের সত্যদের সঙ্গে থাকলে কি হয় দেখুন। ওকবা উনি কি করতেন, শাম দেশের সিরিয়ায় নানান দেশে ব্যবসা বাণিজ্য করতে যেতেন, ব্যবসা করে যখন ফিরতেন তিনি একটা বাড়িতে ভোজের আয়োজন করতেন, ভালো ভালো বড় বড় ব্যক্তিদের দাওয়াত করে তিনি খাওয়াতেন। তা তিনি দাওয়াত করতে করতে একদিন গিয়ে দেখে রাসূলুল্লাহ সামনে পড়ে গেছেন। বন্ধু হন এইরকম বন্ধু, কিছু কিছু বন্ধুর জন্য দেখবেন আজকের আখিরাতও বরবাদ, দুনিয়াও বরবাদ। কথা ঠিক না বলবো? হ্যাঁ, রাসূলুল্লাহ ওকবার সামনে পড়ে গেলেন। ওকবা কিন্তু কাফের। এইবার ওকবা কি করলেন, আল্লাহ রাসূলের সামনে পড়ে গেলে এইবার ওকবা মনে মনে করতে লাগলে, এই মুহাম্মদ এমন একটা মহামানব, আজকের এনার হাত দিয়ে বিশাল কিছু ঝগড়া ফেসাদ সবকিছু সমস্যার সমাধান হয়ে গিয়েছে। ইনি হচ্ছে আলামিন, আজকে জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেনি, এনাকে না দাওয়াত দিয়ে কি থাকতে পারা যায়? আমার নবী, আমার বিশ্বনবী হাবিবুল্লাহকে বললেন, নবী আগামীকাল দুপুর বেলা আমার বাড়িতে দাওয়াত। আল্লাহ রাসূল কি করলেন, এই দাওয়াতটা কবুল করে নিলেন। আজকের পরের দিন যথারীতির সময় আমার নবী ওকবার বাড়িতে পৌঁছে গেলেন। গো মা, আমার নবী, আমার বিশ্বনবী হাবিবুল্লাহ, আমার রাসূলুল্লাহ গিয়ে দেখতে পেলে ওইখানে আবু জেহেল আছে, উতবা আছে, সাইবা আছে, বড় বড় কাফেরের লিডারেরা ওই জায়গায় বসে আছে। আমার নবী, আমার বিশ্বনবী হাবিবুল্লাহ কি করলে, আমার দয়ার নবী কি করলে, আমার মায়ের নবী কি করলে, ওই জায়গায় বসে গেলেন। বাবা সবার যথারীতি খাদ্য খাবার পৌঁছে দিলে। আল্লাহ রাসূল হচ্ছে মেহমান আর ওকবা হচ্ছে মেজবান। কথা ঠিক না বলবো? আমি মুসাফির ব্যক্তি, আপনাদের কাছে এখন মেহমান এসেছি। কথা ঠিক না বলবো ভাই? মেহমান না? তা ওকবা মেজবান, তিনি ঘুরে ঘুরে দেখছে সবাই খাদ্য খাওয়া শুরু করে দিয়েছে, কিন্তু আমার দয়ার নবী খাদ্যই হাত লাগান না। রাসূলুল্লাহর মুজিজা দেখুন, বিশ্বনবীর মুজিজা, এত মুজিজা। রাসূলুল্লাহ
হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছে রাসূলুল্লাহর কাছে 10 বছর ছিল। কত বছর? 10 বছর। তিনি বলছে বিশ্বনবীর একটাও চলা ফেরা আচার ব্যবহারে আমি আনাস একদিনও বিন্দু মাত্র কষ্ট পাইনি। চিল্লে বলে রাসূলুল্লাহকে একদিন দাওয়াত করলেন, করার পরে খাওয়া দাওয়া করার পর রাসূলুল্লাহর কাছে একটা বলে, বাবা আনাস একটা কিছু আমার দাও, হাত মুছি। আনাস একটা রুমাল নিয়ে আমার নবীকে হাতে দিলেন। দেওয়ার পরে রাসূলুল্লাহ চলে গেলেন। বেশ কিছুদিন পরে তার একটা বন্ধু বাড়িতে এসেছেন খেতে। খাওয়ার পরে বলছে, আনাস আমি তো হাত মুছবো, হাত মোছা কিছু আনো। আনাস কি করলেন, একটা যে রাসূলুল্লাহর হাতে দেয়া কাপড়, ওই কাপড়টা তোমার বাঁদিকে দিলেন, যাও জলদি করে কাপড়টা সাফ করে আনো। এইবারে বাদী কি করলেন জানেন? আজকে দেওয়ার মাত্র জলদি করে 1 মিনিট ও 2 মিনিটের মধ্যে আজকের মনিবের কাছে পৌঁছে দিলে। ওই আনাস বন্ধুর হাতে দিয়ে দিলে, আজকে তুমি এই হাতটা মুছে না। ওই বন্ধু বলে, ও ভাই আনাস, আজকে তোমার একটা কথা বলি, আজকের রুমালটা পরিষ্কার করতে গেলে আজকের পানিতে ভিজতে হবে, আজকে সাবান দিয়ে ঘষতে হবে, আজকে রোদেতে শুকোতে হবে। সময় লাগবে না? লাগবে না? হ্যাঁ, 2 মিনিটের মধ্যে কি করে 1 ঘন্টা পরিষ্কার হয়ে গেল? একটুও ভিজে নাই। আমার রাসূলুল্লাহর হাতের ছোঁয়া। জোরে বলেন। এইবার আমার নবী, আমার বিশ্ব নবীর পাগল ওই হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ভাই গো আমার দয়ার নবী যখন আমার বাড়িতে খেতে এসেছিল, আমি আনাস আমার নবী যখন রুমাল চেয়েছিল, ওই রুমালটা আমার রাসূলের হাতে দিয়েছি গো। আমার রাসূলুল্লাহ যখন হাত মুছেছে, ও ভাই শোনো, যখন রুমালটা ময়লা হয়, আজকে আমি রুমালে সাবান দিই না রে, আমি রুমালটা পানিতে ভিজুই না, আজকে আমি রোদে শুকোই না, আমি ওই রুমালটা আগুনে ফেলে দিই, ওই আগুনের ময়লা গুলো খেয়ে নাই। কিন্তু আমার রাসূলুল্লাহর হাতের ছোঁয়া লেগেছে, ওই রুমালকে জ্বালাতে পারে না। আরেকবার জোরে বলো। এই রাসূলের ছোঁয়াটা যার লেগে গেছে তার আর কোনো অসুবিধা আছে? আর যার লাগেনি, রাসূলুল্লাহর বিরুদ্ধে যে বলেছে, আল্লাহ তার করে ধ্বংস করেছে না করেনি? হ্যাঁ, আজকের আইলা মুহাম্মদ লিখেছে আমরা হচ্ছে নবীর সৈনিক। আজকের বলেন কত দেশে কত কি করছে, তার বেলার অসুবিধা হচ্ছে না। ওরা জানে আজকে মুসলমানদের হাতে মারা যাবে না, ভাতে মারা যাবে না, পাতে মারা যাবে না, কোন রকম মারা যাবে না। কেন? আল্লাহ আর আল্লাহ রসুল থেকে ওদের যদি আলাদা করতে পেরেছি, পুঁটি মাছের মধ্যে টিপে শেষ করে দেওয়া যাবে। এই কথা ঠিক না বলবো? হ্যাঁ, কথা ঠিক না ভুলবো? তাইলে আমি অনেক কথা আপনাদের কাছে বলছি। আজকে বলেন এই যে ইমানটা টেনে মসজিদে আজান দিচ্ছে, আমার টেনে ওই পাশে বসে তাস খেলছি, চার দোকানে বসে আছি, আজকের ওই ইমানটা টেনে আমার মসজিদে নিয়ে যেতে পারে না, তাহলে এই ইমানটা কি টেনে আমার জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে? নিয়ে যাবে? এতে কোনো অসুবিধা হবে? হবে না? যে ইমানটা দুনিয়ায় টেনে তোমার মসজিদে পৌঁছাতে পারলো না, সেই ইমানটা টেনে তোমার কি করে জান্নাতে যাবে? বাবা, তাহলে আমি আপনাদের কাছে একটা কথা বলি, একটা পুকুরে যদি 10 কেজি দুধ ঢেলে দেওয়া হয়, ওই পানি থেকে দুধটা আলাদা করা যাবে? বা যাবে? আর ওই দুধের উপর মেহনত চালিয়ে দুধটাকে যদি মাকুম বানিয়ে মাকুমের ঢেলাটাতে যদি পানি ফেলে দিই, পাওয়া যাবে না? তারা আজকে তদ্রূপ এই দুনিয়ায় ওই দুধ নামক এই আমাদের দুনিয়াটা এমন, এই দুনিয়ায় চলে ফেরে আমাদের ইমানটাকে যদি ওই রকম মাখন বানানো যায়, এই ইমানটা তাসের আড্ডায় নেবে না, জুয়ার আড্ডায় নেবে না, মদের আড্ডায় নেবে না, টেনে মসজিদে নিয়ে মরার পরে ওই ইমানটা টেনে তো জান্নাতে পৌঁছে দেবে। জোরে বলে। যে কথা বলছিলাম, হুজুর আমার কিন্তু খাদ্যে হাত দেয় না, আবু জেহেল উতবা সাহেবা সব খেতে লাগলেন, ব্যতিক্রম আমার রাসূলুল্লাহ খায় না। আনাস ঘুরে ঘুরে দেখছে, আমার নবীকে বলছে, নবী নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, মুজাদ্দিদের জামান জনাব পিশা হুজুর কিবলা, জনাব পিশা হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ। আমার ভাইরা আব্বা জানেরা যে জায়গায় আছেন চলে আসেন, আমার জনাব পিশা হুজুর কিবলা এখনই এসে যাচ্ছে। তাই আপনাদের কাছে করজোড়ে করে বলছি, আমাদের সেই শেরে তাজ, আমাদের মাথার মণি, মাথার মুকুট, সেই তিনি এসে যাচ্ছে। আমাদের যিনি পীর মুর্শিদ, আমরা আজকের অসুবিধা সুবিধা হলে আজকে লক্ষ লক্ষ হাজার হাজার শত শত টাকা খরচা করে আমরা কোথায় পৌঁছাই? সেই ফুরফুরা শরীফে জনাব হুজুর এসে যাচ্ছে। নারে তাকবীর,